Hello students, welcome to the Crazy Science. আমি তোমাদের বায়োলজি টিউটর নিবেদিতা চক্রবর্তী। আমি তোমাদের ক্লাস 12 এর বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার পড়াবো। পড়ানো শুরু করার আগে আমি বলতে চাই যে আমাদের কোচিং সেন্টারে এডমিশন শুরু হয়ে গেছে, বোর্ড প্লাস নিট। তোমরা চাইলে এনরোলমেন্ট করে নিতে পারো as soon as possible, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর আপকামিং নিট আসতে 8 to 9 মান্থস বাকি আছে, সেটার আগে তাড়াতাড়ি তোমরা এনরোল করে নাও আমাদের কোচিং সেন্টারে। অ্যান্ড অনেক বেশি সুবিধা, অনেক বেশি চান্সেস আছে ভালো রেজাল্ট করার, কারণ ভালো ভালো টিউটার্স দ্বারা পড়ানো হয়, অনেক যত্ন সহকারে পড়ানো হয়। তোমরা চাইলে এনরোল করো অ্যান্ড আমাদের এখানে এসে পড়াশোনা করো, আরো ভালো রেজাল্ট করো। চলো তাহলে আমরা শুরু করা যাক আজকে ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 12-এ। আমরা জানি যে ইন দ্য ক্লাস 12 কিছু কিছু চ্যাপ্টার্স আছে। রিপ্রোডাকশন আমাদের জানি 3টে চ্যাপ্টার্স আছে, ইনক্লুডিং দ্য প্লান্ট আর 2টো অ্যানিমেল। তাছাড়া আমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টার্স আছে, আমাদের মলিকুলার চ্যাপ্টার্স আছে, আমাদের ইকোলজি চ্যাপ্টার্স আছে, অ্যান্ড অলসো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে মাইক্রোবস। তো কিছু ফিউ চ্যাপ্টার্স আছে, অ্যান্ড সেই কিছু চ্যাপ্টার্স থেকে যে চ্যাপ্টার্সগুলো আমাদের আছে 14-15টা চ্যাপ্টার্স, সেখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আমি বলতে পারি, দ্যাট ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য ক্লাস 12, দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। সো ফ্লাওয়ারিং প্ল্যান্ট উই নো, আমরা ক্লাস 11 অলরেডি পড়েছি যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট কামস আন্ডার কোন প্ল্যান্ট। আমরা প্ল্যান্ট কিংডম পড়েছি। ইন দ্য প্ল্যান্ট কিংডম আমরা কি রেখেছি যে প্ল্যান্ট কিংডমে আমরা এটাও দেখেছি যে কিভাবে সেটা কি কোন কিংডমের মধ্যে পড়ে, ঠিক আছে। তো ফ্লাওয়ারিং প্ল্যান্ট আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ক্লাস 11-তে আমাদের যতটুকু নলেজ আছে ক্লাস 11-তে প্ল্যান্ট কিংডম পড়েছিলাম। ইন দ্য প্ল্যান্ট কিংডম আমাদের কি আছে, অ্যালগি পড়েছি, ব্রায়োফাইটস পড়েছি, টেরিডোফাইটস পড়েছি, জিমনোস্পার্ম পড়েছি, অ্যান্ড এনজিওস্পার্ম। এনজিওস্পার্ম যদিও সেটা ডিলিটেড ছিল, বাট আমরা কি করেছি, আমরা জানি যে এনজিওস্পার্ম ইজ অলসো দেয়ার, কজ ইন দ্য ক্লাস 12 আমরা কি পড়বো অ্যাবাউট দ্য এনজিওস্পার্ম, অ্যান্ড যেটা আমাদের ফ্লাওয়ারিং প্লান্টে আছে, তাই তো। তো আমি অলরেডি দিয়েছি সেক্সুয়াল রিপ্রোডাকশন মিনস, সেক্সুয়াল রিপ্রোডাকশন তাদেরই হয় দোজ আর হায়ার প্লান্টস। যে প্লান্টস গুলো হায়ার তাদের মধ্যে আমরা কি দেখতে পারবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন মিনস উই অল নিড এ গ্যামিটস। আমাদের কি দরকার লাগবে, গ্যামিটস দরকার লাগবে, মেল অ্যান্ড ফিমেল গ্যামিটস, রাইট। তো সেটার অ্যাকর্ডিং আমরা কি দেখবো, তাদের রিপ্রোডাকশন প্রসেসটা দেখবো ইন দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টকে আমরা কি বলি, আমরা বলি অ্যাঞ্জিওস্পার্ম। So they are the higher plants in the entire plant kingdom, যেটা আমরা অলরেডি ক্লাস 11-তে পড়েছি, তাই তো, the third chapter, ঠিক আছে। চলো এবার আমরা বিফোর স্টার্টিং দ্য ভিডিও we will know the overview of the chapters. কি কি চ্যাপ্টার্স এর মধ্যে কি কি জিনিসগুলো আমরা পড়বো যেগুলো আমাদের ফ্রুটফুল হবে। The first one is the flower, the fascinating organ of the angiosperm. তো আমরা জানি যে আমি যেহেতু ফ্লাওয়ারিং পার্টে কি পড়ছি, আমি স্টাডিং দ্য ওয়ার কি পড়ছি, আমরা প্রিপেয়ার করছি এই চ্যাপ্টারটা ফ্লাওয়ারিং প্লান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশন মিনস উই নিড টু নো হোয়াট ইজ ফ্লাওয়ার। ওকে, তো ফ্লাওয়ার দেয়ার পার্টস আমরা সবাই জানি, ফ্লাওয়ার ইজ অ্যারাউন্ড আস দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। তো সেটার ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস আমরা জানবো। আদার দেন দিস ফ্লাওয়ারের কি আছে, 3টে ইভেন্টস পড়বো। একটা হলো প্রি ফার্টিলাইজেশন, একটা ফার্টিলাইজেশন, আর একটা পোস্ট ফার্টিলাইজেশন। So we all know pre-fertilization means when two gametes close together, দুটো gametes, male and female gametes come close together and they fuse, fertilization করে they make a offspring, right? তো ওই প্রিটা জানবো, মিনস প্রি মিনস যে ফার্টিলাইজেশন হওয়ার আগে যে স্টেজগুলা, মিনস হোয়াট ইউ রিকোয়ার টু ফার্টিলাইজেশন। Our male gametes is required and the female gametes is required. Both together they comes and just fuse and fertilization complete, right? So we will get to know the pre-fertilization events. Gamete ব্যাপারে জানবো, তারপরে জানবো প্লান্টে ডাবল ফার্টিলাইজেশন হয়। আমাদের they are not like us, আমরা highest creation in this world, but plants they cannot, তাদের কি থাকে না, তারা লোকোমোশন থাকে না, so they always static.
তো সেই জিনিসটা we'll get to know how they do the double fertilization. After that, post fertilization we'll know where we'll get to know the structure, the events. Post fertilization means we are talking about the fruit, the making of the fruit. We are talking about the making of the seed. Okay, so this kind of few events we'll get to know. The last but not the least, the apomixis and the polyembryony. These are the two type of thing যেগুলো আমরা জানবো, which is based on the post fertilization or other events যেগুলো আমরা পড়েছি. So this is the last 2 points যেগুলো নিটের জন্য very much important. এই চ্যাপ্টার থেকে always 3 to 4 questions they ask in every year. Okay, in the definitely নিট and বোর্ডের জন্য, বোর্ড থেকেও 2 marks 3 marks এর জন্য এগুলো থাকে, and most importantly case study তো you'll get to see the more important questions from this chapter. So this was the overview যেখানে আমরা ফ্লাওয়ার দেখবো, our first পয়েন্টটাকে আমাদের ফ্লাওয়ার, then will be see the pre-fertilization structure. তো আজকে আমরা শুরু করছি ফ্লাওয়ার দিয়ে, and few things we'll get to see in the pre-fertilization. Let's begin. চলো তাহলে নেক্সট স্লাইডে আমরা মুভ করতে পারি। ওকে, as you can see this is a beautiful flower, আর সেই ফ্লাওয়ারটা আমাদের চারপাশে সবখানেই আছে, রাইট? তো ফ্লাওয়ার ইজ, উই নো হাউ মাচ ইট ইজ বিউটিফুল, অ্যান্ড আমি যদি বলি যে টেল মি দ্য ইউজেস অফ ইট, হোয়াট উড ইউ সে? দ্যাট আমরা ফ্লাওয়ার কিসে ইউজ করি? অ্যাজ এ অর্নামেন্টাল, পুজো দিতে, মন্দিরে, টেম্পলে, সবখানে আমাদের ফ্লাওয়ার্স আর রিকোয়ার্ড, অ্যান্ড ডিফারেন্ট প্রোগ্রাম, ফাংশন, কাউকে ফেসিলিটেট করতে হলে আমাদের ফ্লাওয়ার ইজ রিকোয়ার্ড, কিছু ভালো কিছু জানাতে হলে কাউকে ফ্লাওয়ার ইজ রিকোয়ার্ড, কিছু অর্নামেন্টাল জিনিস বানাতে হলে ফ্লাওয়ার ইজ রিকোয়ার্ড, ইভেন ফ্লাওয়ার থেকে উই ক্যান মেক দ্য মেডিসিনস অলসো, অ্যান্ড দ্য ফিউ বিউটি ইন্ডাস্ট্রিতেও ফ্লাওয়ার ইউজ করা হয়, দে আর ডিফারেন্ট পার্টস। সো উইল গেট টু সি দেয়ার পার্ট, যেটা আমাদের ফার্স্ট ওভারভিউ, ফার্স্ট টপিকটা ছিল। তো এটা কি আমাদের বিউটিফুল একটা ফ্লাওয়ার, যেমন কি তোমরা জানো, আমরা শুরু করছি নিচে থেকে। অ্যাজ ইউ ক্যান সি দিস পার্ট, এই যে পার্টটা আমরা দেখলাম, তো এই পার্টটা যে দ্য লোয়ার পার্ট অ্যাজ ইউ ক্যান সি, the lower part as you can see, this part is called what? এটাকে কি বলে? receptacle or thalamus. এটাকে receptacle or thalamus বলে। Okay, it is called the receptacle or the thalamus. All right, এটাকে receptacle বলবো বা thalamus বলবো, the number 1 point. Okay, after that we can see the beautiful over here, এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কালারের স্ট্রাকচার, ছোট ছোট স্ট্রাকচার যেটাকে আমরা কি বলি? আমরা বলি সেপালস। We can say the sepals, or another name is calyx. It is another name is calyx. ওটার উপর আমরা সবাই জানি, আমরা সবাই ভালোবাসি, সবাই দেখতে পছন্দ করি, দ্যাট ইজ দ্য বিউটিফুল প্যাটেলস ওভার হিয়ার, রাইট? কোথায়? ওভার দ্য thalamus itself. এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পেটালস। এটাকে আমরা পেটালস বলি, or we can say what? আমরা এটাকে বলতে পারি corolla. We can say the corolla, we can say it as a corolla, এটাকে আমরা corolla বলতে পারি, তাই তো? তো এই দুটো আমরা দেখলাম, কি কি দেখলাম? ওয়ান ইজ দ্য বাল্কি, যে একটা স্ট্রাকচার থাকে, এটা বাল্কি স্ট্রাকচার থাকে, একটু মোটো স্ট্রাকচারটা থাকে, দিস ইজ কল্ড দ্য থ্যালামাস অর দ্য রিসেপ্টিকল। আরেকটা দেখলাম কি, তো ছোট ছোট যে স্ট্রাকচার থাকে অ্যারাউন্ড দ্য রিসেপ্টিকল, ইট ইজ কল্ড দ্য সেপালস, অ্যানাদার নেম ইজ দ্য ক্যালিক্স, অ্যান্ড আমাদের যে ফুলের পাপড়িগুলো থাকে, ইট ইজ কল্ড দ্য পেটালস অর দ্য করোলা, রাইট? চলো এবার নেক্সট স্ট্রাকচার আমরা দেখি। তো অ্যানাদার স্ট্রাকচার উই ক্যান সি দ্যাট দিস স্ট্রাকচার, যে ইয়েলো কালার পার্টগুলো দেখছো, দিস ইজ কল্ড দ্য হোয়াট? এই দুটোকে বলে মেল রিপ্রোডাক্টিভ পার্ট। এটাকে বলে মেল রিপ্রোডাক্টিভ পার্ট। আমরা কি পড়ছি? রিপ্রোডাকশন পড়ছি তো ইন দ্য ফ্লাওয়ারিং প্লান্টস। সো আমরা জানবো যে এটাকে বলে মেল রিপ্রোডাক্টিভ পার্ট।
and the name is what? এটাকে আমরা কি বলবো? This is will be called as stamen. এটাকে আমরা বলবো stamen. Okay, so these two parts are the part of the male reproductive part. This is called the stamen. I'm more highlighting this. This is a anther, this is a anther, and this is a filament. Okay, so these two are the male reproductive part. This is called the stamen. So I can mark it as a 4. Moving to the next one. এবার দেখো come to this part. এখানে কি দেখবে? This is a female part. So male is there, female will be also there, right? So we are reading the reproduction. So reproduction যদি হচ্ছে and sexual reproduction হচ্ছে, both are required. Male and female both are required. You can see here the stigma, style, and the ovary. Ovary is there. So stigma you can see is what? Stigma, style, and the ovary. These are the three part of what? These are the three part of the female reproductive system. So I can write, আমি কি লিখতে পারি? Female reproductive system. So reproductive system in the flowering plant, not in the human or other. আমি প্লান্ট পড়ছি. So this is a female reproductive system and the name is called what? এটাকে আমরা কি বলবো? এই যে এই পার্টটা, this part, wait, this part, this part, and this part. Okay, this is called the female reproductive system. এটাকে আমি বলবো pistil or carpel. Okay, this is called the pistil or the carpel. So this was the entire structure of the flower and their parts. Okay, so আমরা আবার স্টার্ট করছি, একটু রিভাইজ করে নিই। দিস ইজ দ্য রিসেপ্টিকল অর দ্য থ্যালামাস, একটা বাল্ব শেপ যেটা থাকে আমাদের ফ্লাওয়ারের নিচের পার্টে যেটা থাকে, আমরা জানি ফ্লাওয়ারের নিচের পার্টে যেটা থাকে, দিস ইজ কল্ড দ্য থ্যালামাস অর দ্য রিসেপ্টিকল, যেটার উপরে বসে থাকে কি? ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা। নাও একদিকে দেখো, দিস ইজ কল্ড দ্য what? This is called the sepals, the little ছোট ছোট স্ট্রাকচার যেটা থাকে around the thalamus. Above that কি থাকে আমাদের? We have the petals. It can be 4, it can be 3, it can be 5. Okay, other than this, the moving to the reproductive parts, we have the male reproductive part which is called the stamen. Stamen-টা কিভাবে made হয়? This is made up of the anther and the filament itself. both এই দুটো জিনিসটা কোথায় থাকছে? They are attached with the petals. It can be attached to the petals, it can be attached with the ovary itself. Means female reproductive part এর সাথে তারা attached থাকতে পারে। তোমরা যদি কখনো জবা ফুল দেখে থাকো, ভালো করে লক্ষ্য করো যে how they are made up of. ওদের female reproductive part এর মধ্যে male reproductive part both are tightly arranged. Okay, so male anther and filament both together they make a stamen. Okay, and they are connected, either they connected to the petal itself or they connected to the female reproductive parts itself. It depends. এবার দেখো, in the female one there is a stigma. Stigma means the upper part of the female reproductive part. Style means that stalk like structure, তুমি দেখতে পাচ্ছ, this is called the style. And the last but not the least, the lower part of the most important part is called the ovary. Okay, where the ovule is present. তুমি দেখতে পাচ্ছ this structure, this is called the ovule. Ovule is responsible for the making the seed and the ovary is responsible for the making the fruit itself. I hope this is the summer time, we all love the mango and mango is the national fruit itself. আমরা যখন ম্যাঙ্গো খাই, ম্যাঙ্গোর মধ্যে যে ফ্ল্যাশি পার্টটা থাকে, ইট ইজ পার্ট, এই পার্টটা এই ওভারি থেকে, এই যে পার্টটা তুমি দেখছো, এই স্ল্যান্ডার পার্টটা, মোটু পার্টটা, এটা থেকে এই ফ্রুটটা প্রডিউসড হয়। আর ভিতরে যে বীজটা থাকে না, সিডটা থাকে, এটা এই পার্টটা থেকে প্রডিউসড হয়। দ্য ইনসাইড পার্ট অফ দ্য ওভারি, ওভারির ভেতরে ওভিউল থাকে, অ্যান্ড এই ওভিউলটাই যখন ম্যাচিওর হয়ে যায় তখন তার সিডে কনভার্ট হয়ে যায়। ওকে, and this was the female and its part, different parts we have talked. না আমি তোমাকে আরেকটু মোর ইনফরমেশনের জন্য, আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে আমরা কি দেখলাম? আমরা কি দেখলাম? we have seen the 4 holes, রাইট? আমরা কি দেখেছি? আমরা দেখেছি 4টে হোলস দেখেছি, 4টে পার্টস।
एक सेकेंड, তো আমরা কি দেখেছি, আমরা দেখেছি 4 holes, 4 parts of the flowering plant. তো if I say 4 parts গুলো কি ছিল? One part was sterile part, another part was fertile part, right? So sterile part ki, which are not that much necessary, this is called the sterile part, right? So sterile part আমি একটা দেখতে পেরেছি দুটো part, and the fertile part also got to see. Sterile part means those are not necessary to produce the offspring বলবো না, এটা যাদের next future যেটা seed বা fruit বা flower produce not required. যেমন কি আমি বলতে পারি one is কি দেখেছি আমরা, one is our sepals, another is our petal. So sepal and petal, sepal and our petal both are sterile. They are not responsible for making the bud, for making the seed or making the fruit. Next আমরা fertile দেখেছি, যেটা দেখেছি stamen, male reproductive part. Okay, male reproductive part আমরা এভাবে সাইনও দিতে পারি male এর, and another one is female reproductive part, that is pistil, যেটাকে আমি নিচে প্লাস দিতে পারি। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট, আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে চারটে পার্ট দেখলাম। ওয়ান ইজ আওয়ার, দিস ওয়ান ইজ জাস্ট এ সাপোর্টিভ পার্ট, আই কান্ট টেল দ্যাট এটা পুরোটা ইজ রিকোয়ার্ড। এই জিনিসটা আমি যে ড্র করলাম, দিস ইজ সাপোর্টিভ পার্ট, I cannot count in the 4 holes. এই চারটে পার্ট যে লিখলাম, these are as essential as the fertile part. তো কি দেখেছো, সেপাল দেখেছো, you have seen the sepals, petals, fertile, এগুলো sterile, they are not required, they are not produced, they are not helping in the production of the offsprings, means birds and other things. আর এরা কি থাকে, এরা দরকার লাগে কারণ এখান থেকে এদেরকে গ্যামিটস বলে, এখান থেকে নিউ বার্ডস, নিউ ফ্লাওয়ার, নিউ ফ্রুটস, নিউ সিডস will be produced. Okay, this was about the flower and its part. Let's move to our next slide. চলো next slide আমরা move করি, and we'll get to know another thing, that is pre-fertilization. এবার আমরা জানি, আমি অলরেডি বলেছি তোমাদের যে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, ইন দিস এন্টায়ার চ্যাপ্টার আমরা কি দেখবো, ইন দিস এন্টায়ার চ্যাপ্টার উইল গেট টু সি, আমরা পুরোটা চ্যাপ্টারে কি দেখতে পারবো, আমরা এই পুরোটা চ্যাপ্টারে দেখবো তিনটে ইভেন্টস। দ্য ফার্স্ট ইভেন্ট ইজ দ্য pre-fertilization events. Pre-fertilization events এ আমরা দেখবো about, we will get to know about the gametes. আমি আগেও বলেছি gametes, right? তো gametes এর মধ্যে কি লাগবে, we require a male gamete and we also require the female gamete, right? Male and female gamete I require. তো male gamete টাকে আমি কি বলবো in the flowering plants এ, that is a stamen, and the female টাকে কি বলবো, pistil, or we can say carpel. All right, okay, so we can move to the next. দেখো এখানে অলরেডি আমি লেখা আছে, in a flowering several structure and the hormonal changes occur lead to the formation and the development of the floral primordium. The inflorescence is formed that bears the floral buds and then flower. We all know, আমরা যে হিউম্যান, আমরা যে মানুষ, আমরা ছোট থেকে সেরকম ছিলাম না, আমরা ধীরে ধীরে আমাদের গ্রোথ হয়েছে, আমরা এখন অ্যাডভান্স হয়েছি, ম্যাচিওর হয়েছি, অল আর দ্য অ্যাডোলেসেন্ট। তোমরা যে এজে আছো সবাই এখন অ্যাডোলেসেন্ট, তোমাদের সবার বডিতে লাইফে কি হয়েছে, পিউবার্টাল স্টেজ এসেছে, যেখানে বডিতে হরমোনাল চেঞ্জেস এসেছে, অ্যান্ড যার জন্য রিপ্রোডাক্টিভ পার্টস অ্যান্ড আদার্স থিংস গেট মোর ইমপ্রুভ, তাই তো, আরো বেশি অ্যাডভান্স হয়েছে। সেম ভাবে ওদেরও আসে, যেটাকে বলে হরমোনাল চেঞ্জেস। হরমোনাল চেঞ্জেস যেমন প্রত্যেকটা এনিমেলের মধ্যে আসে, সেম ভাবে প্লান্টস এর মধ্যে আসে। দ্য মুমেন্ট হরমোনাল চেঞ্জেস উইল হিট, সেখান থেকে দে উইল বি able to produce the new generation. ওকে, তো এখানে কি হলো, হরমোনাল চেঞ্জেস এসেছে, and inflorescence কথাটা আমরা all we know, it's very very common cause we read in the class 11th, right, in the morphological parts. Inflorescence, the arrangement of the flower over the stem
or in other parts of the plants. কিভাবে ফুলটা কিভাবে আমরা এটা কিভাবে সাজানো আছে, আমরা দুটো ইনফ্লোরেসেন্স পড়েছি, রেসিমোস and the সাইমোস। সো এটা in the class 11th আমরা পড়েছি, go through the class 11th poems also, they are as important as the 12th। এবার দেখো আমরা কি লিখলাম, in the flowers male that is called the androecium, মেলদেরকে বলে androecium and the female দেরকে বলে gynoecium। ওকে, differentiate and develops into male and female gametes that are produced। তো আমরা gametes গুলোর নাম কি পড়লাম, stamen পড়লাম, and another gamete's name is what, pistil, right? Okay, pistil, or you can write the carpel। ওকে, তো আমরা কি বললাম, মেল কে বলবো আমরা androecium and the female কে আমরা বলবো the gynoecium। and ওরা যে গ্যামেটস গুলো প্রডিউস করে, ওই গ্যামেটস গুলো যখন ফিউশন হয় and then the new offspring produced। সো সেই জিনিসটা আমরা সেক্সুয়ালি প্রোডাকশন করছি। তো যেহেতু আমি প্রি পড়ছি, প্রি মিনস বিফোর। ওকে, ফার্টিলাইজেশনের আগে কি হচ্ছে, ফার্টিলাইজেশন তো ম্যাটিং হয়ে যাচ্ছে, দ্যাটস ইট, বাট বিফোর তার ইভেন্টটা কি হচ্ছে সেটাকে আমরা বলছি দ্য প্রি, মিনস প্রিভিয়াস। ঠিক আছে, তো প্রিভিয়াস আমরা কি পড়ছি, উই আর গেটিং নো দ্য গ্যামিটস, দেয়ার নেম, কিভাবে সেটা সাজানো আছে, কিভাবে ফ্লাওয়ারিং বার্ডস, ফ্লাওয়ার একটা ছোট্ট একটা ফুলের কলি থেকে উই গেট টু সি দ্য বিউটিফুল ফ্লাওয়ার, রাইট, when it blooms। তো সেই জিনিসগুলো আমরা জানলাম। as you can see এখানে তোমরা একটু দেখতে পারো কি লেখানো আছে, প্রি ফার্টিল একটা ওভারভিউ দেওয়া আছে, প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, ফার্টিলাইজেশন ইভেন্টস and the post fertilization events। প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস আমরা কি পড়বো, we'll talk about, we'll read about the gametogenesis। gameto means gametes, gamete means male female both। ওকে, হাউ দেয়ার ফর্মেশন, কিভাবে স্টেমেনটা ফর্ম হলো, কিভাবে পিস্টেলটা ফর্ম হবো, পিস্টেল থেকে কি ফর্ম হয় নেক্সট। So all the in details we will get to see in the gametogenesis। other than this gametogenesis তো হয়ে গেল, now we'll see the gamete transfer। এবার ট্রান্সফার তো হতে হবে, cause male gamete has to, I mean it will move into the female body। তো কিভাবে সেটা হচ্ছে, কিভাবে ফিমেল I mean পলিনেশনটা হচ্ছে, আমরা জানি যে পলিনেশন has to happen। কেন হবে, কারণ সেই যদি না হয় তাহলে নিউ জেনারেশন won't be produced। সেই জিনিস এটা কিভাবে হলো পলিনেশনটা সেটা দেখবো। বিফোর দ্যাট আমরা মেল and female gamete ব্যাপারে জানবো, ওদের স্ট্রাকচার ব্যাপারে জানবো, and then পলিনেশনটা কিভাবে হচ্ছে সেটা দেখবো। other than this the next and most important part is how the fertilization happens in this, যেটাকে আমরা বলবো সিনগেমি। সিনগেমি আমরা দেখবো কি, এটা ফার্টিলাইজেশনের পর ডাবল ফার্টিলাইজেশন ওখানে হবে। the double fertilization you will get to see here। কারণ প্লান্টস এর মধ্যে স্পেশালি in the angiosperm, especially in the angiosperm, those are flowering plants, we'll see the double fertilization। okay, and the thing is the last but not the least, that is the post fertilization events। means fertilization তো ফিউশন তো এবার হয়ে গেল, এবার ফিউশনের পরে নেক্সট কি প্রসিডিউর, তো নেক্সটটা হলো জাইগোট ফর্মেশন হবে and embryogenesis হবে। and embryogenesis এর পরে দেখবো যে how the fruit, seeds, all these things produced, কিভাবে produced হলো and কিভাবে এই দুনিয়াতে একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্ট, আরেকটা প্লান্ট থেকে আরেকটা প্লান্ট, দিস ইজ হাউ দ্য গ্রোথটা চলে যাচ্ছে। ওকে, সো এই পুরোটা প্রসেস আমরা দেখবো, আমরা স্ট্রাকচার এন্ড ইভেন্টস গুলো ওয়ান বাই ওয়ান উইল বি টকিং অ্যাবাউট। আজকে আমরা পড়বো অনলি অ্যাবাউট দ্য এন্ড্রোশিয়াম, যেটা আমাদের মেল পার্ট। ওকে, দেয়ার ইজ লট টু নো এন্ড অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্সও এখান থেকে আসে, ইটস কোয়াইট ইম্পর্টেন্ট। ওকে, আগে তুমি প্রি ফার্টিলাইজেশন মিনস প্রথমে তুমি জাস্ট ইউ নো দ্য হাউ দ্য মেল এন্ড ফিমেল গ্যামেট দে প্রডিউসড, কিভাবে ওদের দেখতে কিরকম, কিভাবে কাজ করে কিরকম সেটা আমরা দেখবো। তারপর নেক্সট আমরা যাবো ফার্টিলাইজেশন ইভেন্টসে। ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি ইজি, বাট বিফোর দ্যাট ইউ নিড টু গো থ্রু দ্য এন্টায়ার ইভেন্টস অফ এ ইয়ার। ওকে, এটা আগে দেখবো। চলো নেক্সট প্রসেসে আমরা যাই, ফ্লাওয়ারিং পার্টসে। So we will be talking about the male reproductive parts of a flowering plants। তো আমি একটু আগে আমি বললাম যে একটা ফ্লাওয়ারের যদি কোনো কিছু থাকে সেটা কি, তার ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস, তার বডি পার্ট, ডিফারেন্ট ডিফারেন্ট বডি পার্টস গুলো আমরা দেখবো। and flower is the most beautiful creation in this world। ওকে, চলো লেটস সি। তো আমি কি বললাম, যেহেতু আমি মেল বললাম,
মেলটাকে আমি কি বলি? অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়াম, রাইট? তো মেল, এটা হলো মেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটাকে আমি অ্যান্ড্রোশিয়াম বলি। এটাকে আমি এভাবে সাইন দিতে পারি। ওকে, সো দেখতে কিরকম লাগে? মেল অ্যান্ড্রোশিয়াম যে গ্যামিটটা ফর্ম করে, হাউ ইট লুকস লাইক দিস। It looks like this. ওকে, তো এই যে তুমি পার্টটা দেখছো, এই পার্টটাকে বলা হয় anther, and the lower stalk-like structure is called the filament. Okay, this part is connected with the কোন পার্টের সাথে সেটা কানেক্টেড থাকে? এটা কানেক্টেড থাকে, either it can be connected with the three parts, আমি বলতে পারি। either it can be connected with the receptacle or thalamus itself, either it can be connected with the petals itself, এটা petals এর সাথেও কানেক্টেড থাকতে পারে। ওকে, তো or either it can be connected with the female reproductive parts itself. ওকে, ফিমেলের সাথে এটা কানেক্টেড থাকতে পারে। সো ইট হ্যাজ এ ডিফারেন্ট, ঠিক আছে? তো যে কোনো একটার সাথে কানেক্টেড থাকতে পারে। এবার কথা হলো যে এটা হলো দুটো পার্ট, একটা হলো অ্যান্থার, একটা হলো ফিলামেন্ট। তো অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট ইফ টুগেদার দে কল দ্য স্টিমেন। ও দুটো পার্টকে ইফ আই টুগেদারলি নেম দেম, তো ওদেরকে আমি বলবো স্টেমেন। অ্যান্থার, এই পার্টটাকে অ্যান্থার বলে, where you'll get to see the mature pollen grains. Pollen grains are quite important cause তারা কি করে? they participate in the pollination and they fertilize. The lower stalk-like structure is called the filament. So filament has to attach with something. Either they will be attached with the receptacle, আমরা এখনই দেখলাম, or they can be connected with the petal itself. It's a fuller papri. Okay, it can be connected with the petal itself, or it can be connected with the flowering part. Okay, so these were the three things I wanted to say. এবার দেখো, আমরা ফ্লাওয়ার জিনিসগুলো পড়লাম, এই পার্টস গুলো থাকে, স্টেমেন, হ্যানো, এগুলো পড়লাম। এবার চলো আমরা আরো এক্সটেন্সিভলি উইল গেট টু সি তারা কিভাবে কাজ করে, তারা কিভাবে ফর্মড হয়। এই অ্যান্থারটার মধ্যে সব দুনিয়ার সব কিছু আছে। এই অ্যান্থারটার, এই যে অ্যান্থারটা, এইটা আমরা এক্সটেন্সিভলি আমরা পড়াশোনা করবো এটার উপরে। আর আরেকটা কথা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা নিটে 2017-ও এসেছে, ইফ ইউ গো থ্রু দ্য কোশ্চেন্স, দেন এই যে অ্যান্থারের যে পার্টটা তুমি দেখছো, দিস দ্য আপার পার্ট অ্যান্ড দিস দ্য লোয়ার, আই মিন লোয়ার পার্ট। দ্য লোয়ার পার্ট যেটা কানেক্টেড থাকে, দিস লোয়ার পার্ট, and this is a, এটা যে তুমি স্ট্রাকচারটা দেখছো, লং স্টক লাইক স্ট্রাকচার অফ দ্য ফিলামেন্ট। ফিলামেন্ট এই জায়গাটা একটা পয়েন্ট, এই জায়গাটা একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলে প্রক্সিমাল এন্ড। ওকে, and এই পার্টটাকে বলে ডিস্টাল এন্ড। These two ends go through these two parts. Means অ্যান্থারের যদি ফিলামেন্টটা অ্যান্থার থেকে কাছে যদি হয়, means যে পার্টটা অ্যান্থারের, suppose this is my neck and this part is called the distal and this part is called the proximal end. Okay, this proximal end where এটার সাথে কি আমার wrist connected. Okay, my wrist is there and my shoulder part is there, starting of the shoulder is there. The starting of the shoulder যেখানে আমার নেকটা আছে, this part is called the distal end and this part called the proximal end. 2017 they asked the proximal end location. Okay, which is, it can be connected, আমি already বললাম, it can be connected with the receptacle, it can be connected with the petals, it can be connected with the female reproductive part. It varies depending on the different flower structure and their position. So moving to the next slide. আমরা নেক্সট স্লাইডে গিয়ে দেখতে পারি যে এবার মেল রিপ্রোডাক্টিভ পার্টে আমরা আরো এক্সটেন্সিভলি জানবো যে অ্যাকচুয়ালি হাউ দে স্ট্রাকচার made up of and what work they do, right? What work they do সেটার ব্যাপারে জানবো। All right, তো it's a 1.1, 1 means itself a male reproductive পার্টটাকে 1 লিখলাম, তার সাব পার্টস গুলো এটা, the stamen, the microsporangium and the pollen grains। আমাদের আলটিমেটলি জিনিস হলো যে পোলেন গ্রেনসটা কিভাবে ফর্ম হলো, হাউ দিস থিং মেড আপ অফ সেটার ব্যাপারে জানা। ঠিক আছে, তো দেখতে পারো যে স্টেমেন আমি অলরেডি বলেছি, দিস ইজ হোয়াট, দিস ইজ এ মেল গ্যামিট। এটা যাতে না ভুল হয়,
This is a male gamete. Okay, and this is made up of what? This is made up of the anther and the filament, as you can see. এটা connected আমি কি বললাম? It is connected, suppose it is connected receptacle or the thalamus itself. Okay, the bulk-like structure. Now, look at this point. The stamen consists of the long, the slender stalk called the filament. Okay, so this is my entire stamen. The stamen has two parts. One part is the anther and the second part is the filament. Anther means the upper part where you will get to see কি দেখতে পাবে তুমি, যেখানে তুমি দেখতে পাবে the young pollen grains, how they matured into the how they matured to form the another pollen grain. তো আমি এখানে কি দেখবে, তুমি এখানে দেখবে যে কিভাবে young pollen grains গুলো mature pollen grains they are getting converted. আর এটা হলো আমাদের stalk like structure, the long cylindrical stalk like structure. It could be connected with the thalamus, petals or the female reproductive part. তো এই দুটো মিলে আমি এদেরকে stamen বলবো। Okay, all right. So stalk-like structure, filament and generally bilobed anthers. Each lobe contains the two theca called dioecious. এবার কথা হলো, এই যদি পার্টটাকে আমি এভাবে কেটে দিই, সাপোজ আমি ডাইসেকশন করলাম, এটাকে সেকশন করলাম, and এভাবে এটাকে আমি কেটে দিলাম, জাস্ট ট্রান্সভার্স সেকশন করলাম, ইটস কল্ড এ টিএস ইন এ শর্ট। সাপোজ I did a TS, transverse section আমি করলাম, what I get to see, I will see this kind of structure. এরকম আমি জিনিসটা দেখতে পারবো। এটাকে যদি আমি কাটি, সাপোজ এটাকে কাটলে, এটাকে উঠালে, আপার ক্যাপটা উঠালে, I'll get to see this kind of structure. ওকে, তো এই স্ট্রাকচারটার মধ্যে এটাকে আমি যদি দুটো ভাগে ডিভাইড করি ইন এ ট্রান্সভার্স ওয়ে, দিস কাইন্ড অফ, আমি কি দেখবো, there is a one lobe, there is a another lobe. ওকে, দুটো লোব আমি দেখতে পাচ্ছি এখানে, this is a one lobe, this is a another lobe, right? So this is called the bilobed. Bi means দুটো লোব আছে এখানে। আমি আরো এখানে যদি আমি তোমাদের ড্র করে দেখাই, ওকে, সো এটা কি হলো, এটাকে আমি মিডল থেকে ডিভাইড করলাম, ডিভিশন দেখে আমি কি দেখলাম, এখানে কি আছে আমার, there is a one lobe, I could see there is a one lobe and there is a another lobe. তো দুটো লোব হলো তো না, that's why we can say that bilobed. We can say this is a bilobed. Okay, and dioecious. প্রত্যেকটা লোবে দুটো করে থিকা আছে। থিকা means what? এই যে পার্টস গুলো ফর্ম হচ্ছে, this is a one থিকা, this is another থিকা, another থিকা, another থিকা। কটা হলো আমাদের থিকা? চারটে থিকা হলো। Means one lobe is containing the two thicas, another lobe is containing the two thicas. এই থিকাসের গুলোর মধ্যে আমি কি দেখবো? I will get to see the pollen grains. ওকে, আমি সেই pollen grains গুলো দেখবো, ঠিক আছে? তো এটাকে বলে dioecious, cause এখানে কি থাকে, there is a two thicas in each and every lobe. আমার কাছে কটা লোব আছে? দুটো লোব আছে। Okay, and I'll get to see the two thicas here. Means total 4 thicas are there. So in total 4 thicas. Okay, next, the anther is the four-sided structure consisting of the 4 microsporangia, 2 in each lobe. So 4 microsporangia, where they are located, কোথায় থাকবে ওরা? They will be located inside the, কোথায় দেখতে পাবো আমি এদেরকে? So I'll get to see inside the থিকা যে আমি ড্র করলাম সেটার মধ্যে দেখতে পারবো, in here. These are called the microsporangia. Now you can ask me what is, এটা আমাকে জিজ্ঞেস করতে পারো যে what do you mean by the sporangia? Right, this is called the sporangia, microsporangia. So male এর ক্ষেত্রে when we are studying about the male always a micro. When we are studying about the female always a macro. Okay, so micro means male gamete, right? Where micro means male gamete, always remember. As we macro পড়ি, macro means the female one we are talking about. Okay, তো তুমি দেখতে পাচ্ছো যে চারটে আমার 4 sided structure is there, the anther part,
এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এখানেও তুমি দেখতে পাচ্ছ, এখানেও তুমি দেখতে পাচ্ছ যে পোলে এটার ভেতরে কি থাকবে, মাইক্রোস্পোরাঞ্জিয়ার ভেতরে আমি কি দেখতে পাবো, I'll get to see the beautiful pollen grains when they will be matured, যখন তারা ম্যাচিওর্ড হয়ে যাবে। ওকে, যখন তারা ম্যাচিওর্ড হয়ে যাবে তখন তারা অটোমেটিকলি এই যে তুমি যে সাইডগুলো দেখছো, এই যে তুমি সাইডগুলো দেখছো, দিস আর কল দ্য ডিহিসেন্স। এদিকে আমরা কি বলবো, ডিহিসেন্স। এটা এনসিইআরটির মধ্যে মেনশনড আছে। এই ডিহিসেন্স দিয়ে দ্য পোলেন গ্রেনস উইল বি আউট ইন দ্য এনভায়রনমেন্ট এন্ড দে উইল বি এবল টু কি করতে পারবে, টু এনলার্জ দেয়ার পোলেন টিউবস এন্ড দ্য ফার্টিলাইজেশন উইল হ্যাপেন। তো দে রিকোয়ার কি, পোলেন গ্রেনসে কি দরকার, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দরকার, অনলি দেন দে উইল এবল টু ফার্টিলাইজ। ঠিক আছে, তো কথাটা হলো এই পার্টসগুলোকে যে আমি বলছি, এই পার্টসগুলোকে আমরা কি বলি, পার্টসগুলোকে বলি ডিহিসেন্স। দিস ডিহিসেন্স দিয়ে তখনই ওরা বের হবে যখন এই স্পোরাঞ্জিয়াম টিস্যু থেকে পোলেন গ্রেনস গুলো ম্যাচিওর হয়ে যাবে। ওকে, সো এটা ছিল আমাদের লিটল বিট আইডিয়া অ্যাবাউট দ্য স্টেমেন, অ্যাবাউট দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াটা কি অ্যান্ড হাউ দ্য পোলেন গ্রেনস মেড আপ অফ। তো পোলেন গ্রেনস হলো লাস্ট, একদম লাস্ট যে স্টেজটা, ওখানে গিয়ে পোলেন গ্রেনসটা প্রডিউসড হবে। বাট বিফোর দ্যাট দেয়ার আর লট অফ প্রসেস ইজ দেয়ার, অনেক প্রসেস আছে যেটা গোত্রতে পোলেন গ্রেনস গুলো কি হয়, ফর্মড হয়। পোলেন গ্রেনস ক্যান বি ডিফারেন্ট ইন শেপ, উইল গেট টু সি দেয়ার স্ট্রাকচার। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্টলি এই পার্টটা আমার জানতে হবে যখন আমি এটাকে টিএস করব, এন্ড যখন টিএস করার পর এভাবে কাটবো, কাটার পরে আমি এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যেখানে আমি দুটো লোব দেখলাম, যেটাকে আমি বায়োলোবড বলবো, চারটে থিকাস আছে, ইজ থিকাস ইজ কন্টেনিং দ্য each lobe is containing the two thecus which is called the dioecious. যদি চারটে নিত, যদি আরো বড় থাকতো, আরো চারটে নিত, টেট্রাসিয়াস বলতাম, কিন্তু এদের টুগেদার আমি কি বলবো, এদেরকে আমি টুগেদার বলবো টেট্রাট। Why it is tetrad? Because there is a 4 type of parts in the entire structure, stamen structure. ঠিক আছে, চারটে পার্ট আমি দেখতে পাচ্ছি, তাই এটাকে বলতে পারি মাইক্রোস্পোর টেট্রাড। Why microspore? Because it's a male part, that's why it's called a micro. Male part is always, even in the human one, sperm is very little, but the ovum, female ovum is quite large, right? We can see through the without any glasses, naked eyes আমরা দেখতে পারি, we don't require any other glasses to see. ঠিক আছে, তো it was the entire one. Let's move to the next slide. Okay, so এই পার্টটাতে তো মেল আমরা কি পড়ছি এখন, মেল রিপ্রোডাক্টিভ পার্ট ওয়্যার স্টাডিং। তো দিস পার্টের মধ্যে আমরা কি দেখছি, যে আমি as I said we got to know about the stamen, right? আমরা স্টেমেন পার্টটা পড়লাম, স্টেমেনের স্ট্রাকচার দেখলাম, আমি স্টেমেনটাকে কি করলাম, যে অ্যান্থারের পার্টটাকে আমি এটাকে বাইসেকশন করলাম, করলে কি দেখলাম, চারটে পার্ট দেখলাম। অলরেডি it is already here, এখানে অলরেডি আমি এনসিইআরটি থেকে I have collected the picture and I put it here, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের বুকে পেজ নাম্বারে আছে এটা। তো ফার্স্ট অফ অল দেখো মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মাইক্রো মিনস দ্য ভেরি স্মল, okay, it's quite small, and sporangium where the spore is forming. Okay, that spore will help to produce the what, it will help to produce the young, not young, the mature pollen grains. যে মোমেন্টে ম্যাচিওর পোলেন গ্রেনস প্রডিউসড হবে, সেই মোমেন্টে দে উইল এবল টু ফার্টিলাইজ। ওকে, চলো, the microsporangia develops into further and becomes the pollen sacs which contain the pollen grains. As I said, এটা pollen grains contain করবে। Microsporangia is generally surrounded by the 4 layer walls. This is called the epidermis, endothecium, middle layer and the tapetum. চলো इसको देखते हैं, এটা দেখি চলো। তো এটার মধ্যে আমরা কি দেখব, if I remove this part, already draw করা আছে এখানে, you can go through this particular structure, দেখতে পাচ্ছ এটাকে কি করলো, this structure is nothing but, আমি বললাম না যে তুমি তোমার অ্যান্থারটাকে যদি তুমি এটাকে এরকম টিএস করো, ডাইসেকশন করো, আই মিন ট্রান্সভার্স সেকশন করো, তখন তুমি এরকম দেখতে পাবে। দেখো এটার মধ্যে কি বলেছে, it has a 4 parts. The outer part যেটা দেখতে পাচ্ছ, একটা একদম এক্সট্রিম যে লাস্ট পার্টটা আছে, this last part is called the epidermis. This is called the epidermis. Epidermis means outer part.
আউটার স্কিন বলতে পারো, ঠিক আছে। ওটার ভেতরে যেটা তুমি দেখতে পাচ্ছ, দিস ওয়ান ইজ কল্ড দ্য এন্ডোথেশিয়াম। এন্ডোথেশিয়াম, রাইট। এটার ভিতরে আমি আরেকটা পার্ট দেখতে পাচ্ছি, দিস পার্ট ইজ কল্ড হোয়াট, আরেকটা পার্ট দেখতে পাচ্ছি, দিস পার্ট, এটাকে আমি কি বলবো, এই যে এন্ডোথেশিয়াম এন্ড দেন আদার পার্ট, বেসিক্যালি এন্ডোথেশিয়াম ওয়ান, এটাও এন্ডোথেশিয়াম, সেকেন্ড লেয়ার অফ ইট। ওকে, তারপর আমি এটার ভিতর দেখতে পাচ্ছি দিস পার্টিকুলার পার্ট ইজ কল্ড হোয়াট, এই যে খালি জায়গাটা, এই যে খালি জায়গা, দিস ইজ কল্ড দ্য মিডল লেয়ার, এটাকে আমি বলতে পারি মিডল লেয়ার, এটাকে আমি বলবো মিডল লেয়ার। ওকে, এন্ড ইনসাইড তুমি দেখতে পাচ্ছ এরকম গোল গোল টাইপের এরকম স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, দিস ওয়ান ইজ কল্ড হোয়াট, এটাকে আমি কি বলবো, এই পার্টটাকে আমি বলবো টেপেটাম, এটাকে আমি বলবো টেপেটাম। আর ভেতরের যে টিস্যুটা তুমি দেখতে পাচ্ছ, যদিও এটা এরকম ভাবে ড্র করা না, আমি ড্র করছি, এটাকে বলে স্পোরোজেনাস টিস্যু, দিস ইজ কল্ড দ্য স্পোরোজেনাস টিস্যু। এই স্পোরোজেনাস টিস্যু কে বলে, মাদার সেল, পোলেন মাদার সেল, এন্ড দিস পার্টিকুলার স্পোরোজেনাস টিস্যু উইল প্রডিউস দ্য ম্যাচিওর পোলেন গ্রেন। আর আমাদের উদ্দেশ্যটা কি, আওয়ার মেইন ফোকাস ইজ টু প্রডিউস দ্য পোলেন গ্রেনস, ওকে, ফ্রম দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম থ্রু দ্য মাইক্রোস্পোরোজেনেসিস। চলো এটা হবে স্পোরোজেনাস টিস্যু। Okay, this is the sporogenous tissue, means I'm talking about this part, আমি এই পার্টে কথা বলছি। ওকে, তো এটা ছিল আমাদের এন্টায়ার ওয়ান। এবার দেখো এনসিইআরটি কি করেছে, এনসিইআরটি হ্যাজ সেড দ্যাট এটাকে আরো বেশি এক্সপ্লেইন করেছে, মিন্স জুম করে দেখিয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই পার্টটাকে ওরা কি করে, দিস পার্টিকুলার পার্ট they have zoomed it and we can see same thing, the epidermis, the endothelium and the middle layers, the three of them are there to protection, ওদের কাজটা কি, প্রোটেকশন করা। if they ask, স্কুলে যদি জিজ্ঞেস করে এনসিআর, I mean in the NEET examination জিজ্ঞেস যদি করে ফাংশন, the main prime function is to protect, তাদের কাজটা হলো প্রোটেকশন করা। নেক্সট তুমি দেখতে পাচ্ছ টেপেটাম, টেপেটাম means they are talking about this part, this part is tapetum and tapetum is the outer, tapetum এর ভেতরে আমাদের কি থাকে, we get to see the sporogenous tissue and sporogenous tissues কে আমরা কি বলি, MMC, microspore mother cell or PMC, that is pollen mother cell। ওকে, অলরেডি I have said the sporogenous tissue কার ভেতরে থাকে, tapetum এর ভেতরে থাকে, this is called the PMC, microspore mother cell, or the MMC, that is pollen mother cell or the microspore mother cell. A particular tissue will be responsible to make the pollen grains. Okay, so this was the entire one. এবার দেখো innermost সবচেয়ে টেপেটাম থাকে, why the tapetum এর কাজটা কি রে, tapetum এর কাজটা হলো to provide the nutrition, কাকে নিউট্রিশন প্রোভাইড করা, to inside the cell যেটা আছে, means pollen grains যেটা ফর্ম হয় সেটাকে নিউট্রিশন প্রোভাইড করা is the prime focus, prime function of the tapetum, আউটার যে মানে স্পোরোজেনাস টিস্যুস এর বাইরে যে লেয়ারটা আছে। ওকে, স্পোরোজেনাস টিস্যু, it is a compactly arranged homogeneous cells which are present at the center of the microsporangium when the anther is young, means এখানে যে তুমি ভেতরে দেখছো স্পোরোজেনাস টিস্যুস এর মধ্যে you'll get to see the anther, but that anther is quite young, they are not the old or they are not still not they matured। তো তারা যে ভেতরে থাকে, এটার ভেতরে যে আমাদের অ্যান্থার্স গুলো আছে, we all have the anther right inside of it, এটার ভেতরে যে অ্যান্থার গুলো দেখতে, I'm marking it red, as you can see they all are the anther, they are young in nature, they will be matured throughout the time। Okay, so এটাকে আমি কি পড়লাম, tapetum is responsible for the provide the nutrition to the inside the sporogenous tissues where the young anther is present। এটার ভেতরে কি থাকে, স্পোরোজেনাস টিস্যুস থাকে, আর স্পোরোজেনাস টিস্যুস কে আমি কি বলতে পারি, we can say the pollen mother cell or the কি MMC means microspore mother cell। why it is micro, micro means very small, the micro word is only used in the male, আমরা মেল পার্টে আমরা মাইক্রো ইউজ করি।
All right, so this was all about, you can see the mature dehiscence and anther. ওকে, এবার অ্যান্থার গুলো কি হলো, অ্যান্থার নাও দে আর ম্যাচিওর, দে উইল বি আউট। আমি ডেহিসেন্স বলেছিলাম না, ডেহিসেন্স আমার তোমাদের বুকেও আছে এনসিইআরটি তে। এদিকে দে মেক এ রাস্তা, একটা রাস্তা বানিয়ে দেয়, দে মেক এ রোড ম্যাপ দে মেক, or also there this part is little bit curved. তো এদিক দিয়ে তারা কি, when they get mature they come in the environment to fertilize. কাকে ফার্টিলাইজ করার জন্য, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, that is pistil. Okay, this is how the entire structure works. Let's move to the next. এবার আমরা তো মাইক্রোস্পোর পড়লাম, ডিফারেন্ট পার্টস পড়লাম, এবার দেখবো যে জেনেসিসটা কি করে হচ্ছে। জেনেসিস মিন্স প্রোডাকশন অফ সামথিং, রাইট? তো জেনেসিস যখন আমি বলি, জেনেসিস মিন্স দ্য microbe is the male one, and sporogenesis means it's a process. I'm talking about the process here. এটা আমরা কি পড়বো, এটা আমরা পড়বো প্রসেস। Okay, how the particular male gamete produced. এই যে মেল যে গ্যামিটটা হলো, মিন্স দ্য পোলেন ওয়ান, কিভাবে সেটা প্রডিউসড হলো সেটা দেখবো, রাইট? সেই প্রসেসটা আমি দেখবো। এটা কি রে, এটা হলো দ্য টিএস অফ দ্য এন্থার। ওকে, এটা দেখতে লাগে এরকম, ইট ইজ দ্য ভিউ অফ আন্ডার দ্য মাইক্রোস্কোপ, টিএস অফ এন্থার। এটা microscopic view it is. Okay, all right. An anther develops the cell of the sporogenous tissue undergo the meiotic division. We all know that the cell division occur in two ways. One is mitosis and other is a meiosis. When the reproductive part বা যখন reproduction হচ্ছে or any offspring produced হচ্ছে বা gamete fusion হচ্ছে, in that entire process meiosis happens. Our mitosis occurs in the soma cells, okay, in the body cells. So meiotic division will be happen, okay, কারণ they are also matured. আমরা eukaryotic পড়ছি, আমরা mature particular cell ব্যাপারে পড়ছি, meiosis will be happen. Mitosis আর meiosis তখন হবে যখন reproduction নিয়ে আমরা জানছি জিনিসটা। Each of the sporogenesis tissue is capable to giving rise to the microspore tetrad. Tetrad means what? This is a, এটাকে আমি ডিভাইড করলে I can get the two lobe. This is a one lobe, another is another lobe. এটা এক নাম্বার লোব, এটা 2 নাম্বার লোব। প্রত্যেকটা লোবের মধ্যে কি থাকে, the theca is there, right? That's why it's called the dioecious. It also called the bilobed. Okay, so together যদি আমি এদেরকে একসাথে করি, I will get a four না, চারটে পাবো না, এখানে চারটে থিকাস পাবো, চারটে মাইক্রোস্পোরাঞ্জিয়াস পাবো। So what I can write a 4 microspore tetrad. Tetras means চারটে, tetras means 4. Okay, together I'm talking about. এবার দেখো, sporogenous is capable of giving rise to microspore tetrad, and each one is potential pollen or microspore mother cell or the pollen mother cell. এবার microspore mother cell ও pollen mother cell, এটার ভেতরে কি আছে আমাদের, what we have, এটার ভেতরে আমাদের কি আছে, we have the, কি থাকে এটাতে, এটার ভেতরে আমার আছে টেপেটাম। এটার ভেতরে আমাদের কি আছে, স্পোরোজেনাস টিস্যুস আছে, রাইট? উই অল হ্যাভ দ্য স্পোরোজেনাস টিস্যুস। তো স্পোরোজেনাস টিস্যুসটা কি রেসপন্সিবল থাকে, স্পোরোজেনাস টিস্যুস ইজ রেসপন্সিবল ফর মেকিং দ্য পিএমসি অর দ্য এমএমসি। পিএমসি মিন্স পোলেন মাদার সেল, মা থেকে বেবিস ফর্ম হবে, এটা মা থেকে বেবিস ফর্ম হবে, ইজ এ পোলেন মাদার সেল or the microspore mother cell. Okay, তো এখানে কি হলো, process the formation of microspore mother cell or pollen mother cell through the meiosis is called the microsporogenesis. তাহলে বলতে পারি এই যে মাইক্রোস্পোর গুলো ফর্ম হবে বা আলটিমেটলি আমাদের কি লাগবে, পোলেন গ্রেনস লাগবে। তো তাও কেমন পোলেন গ্রেনস লাগবে, ম্যাচিওর পোলেন গ্রেনস লাগবে। ম্যাচিওর পোলেন গ্রেনস না থাকলে ফার্টিলাইজেশন হবে না। তো এই ম্যাচিওর পোলেন গ্রেনস গুলো আমি কোত্থেকে পাচ্ছি, ফ্রম দ্য স্পোরোজেনাস টিস্যুস, ফ্রম দ্য পিএমসি অর দ্য এমএমসি, যেটাকে আমি স্পোরোজেনাস টিস্যুসও বলি। সেটা কোথায় থাকে, ইট ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য টেপেটাম হিয়ার, এন্ড টেপেটাম, দ্য রেড কালার টেপেটাম ইজ দেয়ার টু গিভ ইউ দ্য নিউট্রিশন। কাকে দেওয়ার জন্য, এই যে পিএমসি আর এমএমসি কে দেওয়ার জন্য দে আর দেয়ার। ওটা ম্যাচিওর হলে
কারণ আমরা কি পাবো ম্যাচিওর পোলেন। তো ম্যাচিওর পোলেন পাওয়ার যে জার্নিটা ফ্রম দ্য স্পোরোজেনাস টিস্যুস অর ফ্রম দ্য পিএমসি অর এমএমসি, ইট ইজ কল্ড দ্য মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, মাইক্রো মিনস স্মল, সেটাকে বলবো মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস, জেনেসিস মিনস when the process is involved here. Okay, next the microspore they have formed and arranged in the 4 cells. This is called the microspore tetrad. I already said, আমি already বলে দিয়েছি, the 4 cells are there together। যদি আমি বলি আর আলাদা করে দেখলে তো এখানে কি আছে, আলাদা করে দেখলে তো there is a 1 lobe, there is a 2 lobes, প্রত্যেকটা লোবে দুটো করে থিকা আছে, দুটো করে মাইক্রোস্পোরোজিয়াম আছে, তাই তো। তো কথাটা সেটাই, tetrad means 4 we are talking about. And as the anther matured, they dehydrate, microspore dissociate from each other and develop into the pollen grains. এবার কথা হলো pollen grains কখন তারা বেরিয়ে আসবে, কোন দিক দিয়ে বেরিয়ে আসবে? This is the ages. And also এদিকে তারা they make a pathway which is called the dehiscence. এই জায়গাটা দিয়ে, এইসব জায়গাটা দিয়ে pollen grains গুলো will be out. This part. এর কখন বেরিয়ে আসবে? যখন when they won't get the nutrition. And they are getting the nutrition from which part? They are getting nutrition from the this red color, এই যে পার্টটা দেখছো টেট্রা টেপেটাম থেকে তারা পাচ্ছে। একটা টাইম পরে কি হবে, টেপেটাম will stop providing the nutrition and then they will be dehydrated, they won't get the enzymes, they won't get the proteins, they won't get any kind of water resources and they will be out, okay, by making the ages, যেটাকে আমি কি বলি dehiscence বলি। It is also there in the NCERT also. Okay, developed into the mature pollen grains, and once they become the mature, they will fertilize. Next, inside each microsporangium, several thousands of microspore or the pollen grains, I can say 1k to 2k, okay, pollen grains are present, are formed and that are released in a dehiscence. আমি কি বলছি বারবার dehiscence বলে যাচ্ছি, means they make a way, একটা স্ট্রাকচার বানাবে ওদের বডি, এভাবে এজেস বানাবে and এভাবে একটা স্ট্রাকচার বানাবে, অলরেডি দেয়ার, আমি অলরেডি ড্র করেছি। এভাবে তুমি যখন অ্যান্থারটাকে টিএস করবে না তখন তুমি দেখতে পাবে। তো এরকম ভাবে তারা কি করে এটা স্ট্রাকচার বানায়, যে স্ট্রাকচারটার থ্রুতে তারা কি হয় বডি থেকে বেরিয়ে আসে, পার্টিকুলার স্ট্রাকচার গুলো থেকে বা পার্টিকুলার যে ওরা থিকাস বানাচ্ছে সেগুলো থেকে ওরা বেরিয়ে আসে, cause they won't get the nutrition, they will be dehydrated and they have to come in the environment for the proper nutrition and hydration. Okay, only then they will able to fertilize properly. All right, so this was all about the microsporogenesis. It's quite important. এখান থেকে একটা কোশ্চেন সবসময় হয় যে কিভাবে জিনিসগুলো প্রসেসড হচ্ছে, what is microspore tetrad, what is bilobed, what is theca, what is the structure, we have to know each and everything. Okay, আমরা এবার আরেকটু এক্সটেন্সিভলি জানবো how the cell division is happening. আমরা তো পড়লাম না meiosis is responsible, হ্যাঁ, মেয়োটিক ডিভিশন হচ্ছে, তো হ্যাপ্লয়েড ফর্ম হবে টু ডিপ্লয়েড থেকে, তো ওই ব্যাপারটা আমি একটু জানবো। তো দেখি আমরা সেই ব্যাপারটা কি। সো অ্যাজ ইউ ক্যান সি, একটু আগে যদি আমি যাই তুমি দেখতে পারবে এখানে আমি এটা ড্র করলাম, দ্যাট ইজ স্পোরোজেনাস টিস্যুস আই হ্যাভ ড্রন। তো স্পোরোজেনাস টিস্যুসটার মধ্যে কি হচ্ছে, স্পোরোজেনাস টিস্যুসটা আমরা বললাম যে স্পোরোজেনাস টিস্যুস মি ইনসাইড, এটার বাইরে কি থাকবে, উই অল হ্যাভ দ্য টেপেটাম হিয়ার, ঠিক আছে। টেপেটাম ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং ইউ হোয়াট, প্রোভাইডিং ইউ দ্য নিউট্রিশন, আমাকে না তোমাকে না, এই যে ইনসাইড যে তোমার ইয়াং অ্যান্থার্স গুলো আছে না, এই ইয়াং অ্যান্থার্স গুলোকে ইয়াং থেকে ম্যাচিওর বানাতে হবে, তো তার জন্য we need to provide the nutrition, the proper enzymes we have to provide. So this one is a কি, এটাকে বলে স্পোরোজেনাস টিস্যু, রাইট। এন্ড এটার বাইরে যে সেলটা থাকে, এটার বাইরে যে পার্টিকুলার লেয়ারটা, নট সেল লেয়ারটা থাকে, দিস ইজ কল্ড দ্য টেপেটাম। ওকে, ইটস কল্ড দ্য টেপেটাম। অলরাইট, তো দেখতে পাচ্ছ স্পোরোজেনাস টিস্যুস, স্পোরোজেনাস টিস্যুস এর আমি অলরেডি লিখেও দিয়েছি টেপেটাম। Sporogenous tissues, we can say the PMC or the MMC, pollen mother cell or the microspore mother cell. Mother cell means মা, ওকে। তো মা কি করছে, মা will produce the babies here, ঠিক আছে। মা এখানে কি বানাবে, মাইক্রোস্পোর মাদার সেল or the pollen mother cell, তারা কি বানাবে, তারা আলটিমেটলি বানাবে pollen grains, that's it, আর কিচ্ছু বেশি জানতে হবে না। তো দেখো স্পোরোজেনাস টিস্যুস, they will provide the 4 microspore
and each of the স্পোরোজেনাস টিস্যু, প্রত্যেকটা স্পোরোজেনাস টিস্যু কি বানাবে, 4টে করে মাইক্রোস্পোর বানাবে। এবার দেখতে পাচ্ছ আমি এখানে অলরেডি লিখেছি 1 নাম্বার দিয়ে, পিএমসি, যেখানে ধরো একটা একটা আমি পার্টিকুলার একটা সেল নিলে আমি লিখছি পিএমসি, ওর স্পোরোজেনাসে একটা টিস্যু নিলাম, নিয়ে লিখছি তারা কি বানাচ্ছে, 4 হ্যাপ্লয়েড মাইক্রোস্কোপ। আমরা জানি প্রত্যেকটা স্পোরোজেনাস টিস্যুস থেকে উইল গেট দ্য 1K or 2K কি পাবো আমরা, পোলিন গ্রেইনস পাবো। তো পোলিন গ্রেইনস এতগুলো হচ্ছে, তো কিভাবে হচ্ছে, থ্রু দ্য মিওসিস, রাইট? মিওটিক ডিভিশন ইজ রেসপন্সিবল হিয়ার। তো মিওটিক ডিভিশনের থ্রুতে ইট ইজ পসিবল অনলি, মিওটিক ডিভিশন ইজ রেসপন্সিবল। তো এখানে কি দেখছো তুমি, মারা কি বানাচ্ছে, 4 মাইক্রোস্পোর দে আর মেকিং। তো আমি লিখতে পারি পিএমসি থ্রু দ্য মিওসিস, অর মিওসিসের থ্রুতে কি বানাচ্ছে, 4টে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর দে আর মেকিং। ওকে, তো আই ক্যান রাইট দ্য এন ওভার হিয়ার, ঠিক আছে? তো দে আর মেকিং দ্য মাইক্রোস্পোর। এরপর দেখো ইচ মাইক্রোস্পোর দে আর মেকিং দ্য পোলেন গ্রেইনস। তুমি যে স্ট্রাকচারটা দেখছো এটা হলো একটা ম্যাচিওর পোলেন গ্রেইন, এটা হলো একটা ম্যাচিওর পোলেন গ্রেইন। ওকে, যে স্ট্রাকচারটা তুমি দেখছো এটাকে বলছে ম্যাচিওর পোলেন গ্রেইন। সো হাউ দ্য ম্যাচিওর পোলেন গ্রেইন হ্যাপেন, তো তোমার দেখছো যে পিএমসি মিন্স একটা থেকে এখানে কি হচ্ছে, 4টে বানাচ্ছে। এই পার্টিকুলার একটা আমি চুজ করলাম, এই পার্টিকুলার আমি একটা চুজ করলাম, থেকে 4টে আমার কি বানাচ্ছে, 4 হোয়াট হ্যাপনি, 4 হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর দেয়ার ফর্মিং, 4 মাইক্রোস্পোর বানাচ্ছে। and 4 মাইক্রোস্কোপ, প্রত্যেকটা মাইক্রোস্পোর থেকে দে আর মেকিং দ্য পোলেন গ্রেইনস। দ্যাটস হোয়াই আই ক্যান রাইট, এই যে প্রত্যেকটা তুমি দেখছো স্পোরোজেনাস টিস্যুর মধ্যে যতগুলো এমএমসি বা পিএমসি ইজ দেয়ার, দে আর মেকিং 1K to 2K পোলেন গ্রেইনস and they are all are matured and এরকম ভাবে দেখতে লাগে এদের, they look like this। ওকে, এভাবে তাদের দেখতে লাগে, ঠিক আছে? এই আউটার স্ট্রাকচারটাকে বলে এক্সাইন, এই ইনসাইডটাকে বলে ইনটাইন। এক্সাইন মিন্স আউটার কাভারিং, ইনটাইন মিন্স ইনার কাভারিং। ওকে, অ্যান্ড এদেরকে বলে, এই যে ভেতরে তুমি স্ট্রাকচারটাকে দেখছো এটাকে বলে ভেজিটেটিভ সেল। এটাকে বলে ভেজিটেটিভ সেল। ইট হ্যাজ এ, এটার মধ্যে কি থাকে, অনেক বড় করে ভ্যাকিউল থাকে। ওকে, আর এই যে দুটো ডট ডট দেখতে পাচ্ছ এদেরকে বলে জেনারেটিভ সেল, এটাকে বলে জেনারেটিভ সেল, ঠিক আছে? তো এরকম ভাবে আমাদের ম্যাচিওর যে পোলেন গ্রেইনসটা থাকে এটা এরকম ভাবে দেখতে লাগে, ঠিক আছে? তো মিওসিসটা শুরু হচ্ছে, সবকিছু হচ্ছে, ইট ইজ হ্যাপেনিং অল ইন দা স্পোরোজেনাস টিস্যু। এবার স্পোরোজেনাস টিস্যুটাকে আমরা কি বলছি, এমএমসি অর পিএমসি, এন্ড দিস ইজ হাউ the entire structure is happening। একটা থেকে 4টে হচ্ছে, আর প্রত্যেকটা কি বানাচ্ছে, এক একটা করে পোলেন গ্রেইনস বানাচ্ছে along with their exine and intine outer layer। okay, they are highly protective as they are very tiny in structure। চলো আমরা নেক্সট ডিসক্রিপশনটাতে যাই, আমাদের নেক্সটটাতে যাই। তো এটাতে আমরা কি দেখবো নেক্সট, এই দেখো দিস এ পোলেন গ্রেইন। তো আমরা এতক্ষণ পড়লাম পোলেন গ্রেইনটা কিভাবে ফর্মড হলো, হাউ অল দিস থিংস মেড আপ অফ। আমরা এবার জানবো যে কিভাবে এদের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল স্ট্রাকচারটা একটু জেনে নেব, রাইট? অলরাইট, দেখো পোলেন গ্রেইনস, রাইট? পোলেন গ্রেইনস ইজ দ্য আলটিমেট মেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটা যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টু প্রডিউস। আমরা পার্টস গুলো কি পড়লাম, আমরা পার্টস গুলো পড়লাম স্টেমেন, স্টেমেন তো পড়লাম না এরকম পার্টস গুলো, স্টক লাইক স্ট্রাকচার এন্ড এই যে একটা এরকম স্ট্রাকচার পড়লাম আপার সাইডে, দ্য স্টক লাইক স্ট্রাকচার পড়লাম, এর দুটোকে মিলে আমি কি পড়লাম, স্টেমেল পড়লাম, স্টেমেন। দিস ওয়াজ এ অ্যান্থার, অ্যান্থারের মধ্যে অ্যান্থারের স্ট্রাকচার পড়লাম, and এটাতে কি পড়লাম, ফিলামেন্ট, ফিলামেন্ট উই হ্যাভ সিন না এন্টায়ার থিং। ফিলামেন্ট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, অ্যান্থার ইজ ইম্পর্টেন্ট, क्योंकि অন্থার যখন আমরা এটাকে ডাইসেকশন করব তখন কি আমরা আমি পুরোটা জিনিস দেখতে পারবো, ঠিক আছে? সবকিছু বায়োলুপ দেখতে পারবো, থিকাস দেখতে পারবো, কিভাবে ম্যাচিওর পোলেন গ্রেইনস, এই যে বিউটিফুল সা পোলেন গ্রেইন ফর্মড হলো, দিস এ ম্যাচিওর না, দিস পার্টিকুলার ম্যাচিওর ডিডন্ট আই মিন প্রডিউস ইন ওয়ান ডে, ইট রিকোয়ার্ড টাইম। তো কোনো কিছু ম্যাচিওর হতে তুমি এখন বড় হচ্ছ, যে কোনো
মানুষের বড় হতে বা ম্যাচিওর হতে এটা টাইম লাগে। ইটস অল অ্যাবাউট দ্য টাইম ফ্যাক্টর, হাউ ইট ইজ রেগুলেটিং ইউর বডি। সো দিস ইজ এ ম্যাচিওর pollen grains. So mature pollen grain টা ফর্ম কোথায় হলো? It all happened in the anther part where the microsporogenesis happened. এখনই বললাম microsporogenesis কিভাবে হলো, through the meiosis. Okay, all right. তো দেখতে পাচ্ছ pollen grains represent the male gametophyte, or we can say the pollen grains কে কি বলতে পারে? গ্যামেট বলতে পারে, male gamete. Okay, and pollen grains are made up of the two layers. The first layer is called the exine, the second layer is called the intine, and the third layer is called the germ pods. Most important. এবার দেখো এখানে কি বলেছে, তো আমরা কি বলতে, exine. Exine means they are talking about this particular part. এই particular পার্টের ব্যাপারে তারা বলছে, this particular part is they are talking about. এই যে এই পার্টটাকে বলছে exine. This is called the exine, the outermost part. কি বলেছে দেখো, this is made up of the sporopollenin, most important word, and the most resistance organic matter known. It can withstand the high temperature, strong acids like an alkaline. No enzymes can degrade the sporopollenin. Sporopollenin is quite এতটা শক্ত থাকে, এতটা সে ইনটেক্ট থাকে, কম্প্যাক্ট থাকে, যেটাকে কেউ ভাঙতে পারে না, কোনো ধরনের কোনো কিছুটা ইনসাইড এন্টার করতে পারবে না, কারণ sporopollenin won't give you the permission to enter it. Any kind of things, it could be enzyme, it could be alkaline enzyme, anything, কোনো কিছু ঢুকতে পারবে না। sporopollenin এতটা সেটা কি থাকে, অনেকটা বেশি সে ইনটেক্ট বা কম্প্যাক্ট থাকে। তুমি দেখতে পাচ্ছ কাটা 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 এরকম স্পাইক লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এবার দেখো নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে যে তারা কিভাবে, হাউ দে আর মেড আপ অফ, দে আর মেড আপ অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানিক ম্যাটার, দ্যাট ইজ কল্ড দ্য sporopollenin. Okay, next one is intine. Intine is a very thin and continuous layer. It is made up of the cellulose and the pectin. This is the most important cause. Intine is very soft and delicate. ওটা কোথায় থাকে? In this part, intine. এই পার্টটাকে আমরা intine বলছি। Inside the exine is called the intine. এই যে greenish কালারটা দেখতে হালকা greenish কালার, it is called the intine. Intine is made up of what? Cellulose and the pectin. Composition of the intine is, এটা কি composition. Okay, it is called the composition. কার composition? It is a composition of the intine. Okay, আর exine আমি কি দেখলাম? We have seen the sporopollenin. ওকে, চলো জাম্পোর দেখবো। জাম্পোর একটা ছোট্ট পার্ট থাকে, এটা এই জায়গাতে থাকে, কার সাথে থাকে? ইট ইজ অ্যাটাচড উইথ দ্য এক্সাইন পার্ট, দ্য আউটার পার্টের সাথে এটা কানেক্টেড থাকে। ওয়াই ইট ইজ রিকোয়ার্ড, কেন এটা সেটা দরকার লাগে? সি, দ্য অ্যাপারচার অফ দ্য এক্সাইন ওয়ার দ্য sporopollenin is absent forms the pollen tubes and a plasma membrane surrounds the cytoplasm of a pollen grains. Okay, so cytoplasm means this is a cytoplasm. The fluid-like structure is called the cytoplasm. We know the cytoplasm is a part of the cell itself, and এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটাও আমরা জানি, রাইট? তো এটা হলো আমাদের cytoplasm, the fluid-like structure, and তার বাইরে যেটা থাকে, this is called the plasma membrane, or we can say the PM. Okay, plasma membrane is there. এবার দেখো জাম্পোরটা কি থাকছে, জাম্পোর is present here. তো জাম্পোটা কার উপরে থাকে? ইট ইজ প্রেজেন্ট ওভার দ্য এক্সাইন। ঠিক আছে, আই মেক ইট মোর ক্লিয়ার। তো এটা কোথায় থাকে? ইট ইজ ওভার দ্য এক্সাইন। এবার তুমি দেখতে পাচ্ছ ইট ইজ প্রেজেন্ট ওভার দ্য এক্সাইন। তো এটা কি থাকে? জাম্পোর ইজ দেয়ার, অনলি 1 or 2 জাম্পোর, একটাই থাকে বেসিক্যালি ইন এভরি ম্যাচিওর পোলেন গ্রেনস। কারণ যখন তারা ম্যাচিওর হয়ে যায় প্রপারলি, দে মেক এ টিউব লাইক দিস ইজ কল্ড দ্য পোলেন টিউবস। এই পোলেন টিউবসটা কোথায় প্রডিউস করে? দে মেক দ্য পোলেন টিউবস ইনসাইড দ্য ফিমেল বডি, ইনসাইড দ্য পিস্টিল. পিস্টিল ইজ দ্য ফিমেল পার্ট, রিপ্রোডাক্টিভ পার্ট। ওকে, ইনসাইড দ্য পিস্টিল, সেটার ভেতরে তারা কি করে? পোলেন টিউবস বানানোর জন্য জাম্পোর ইজ দেয়ার। জাম্পোর ইজ ভেরি ডেলিকেট, ভেরি সফট কাইন্ড অফ স্ট্রাকচার। এটা কোথায় থাকে? প্রেজেন্ট ওভার দ্য এক্সাইন। ওকে, দিস ওয়াজ অল অ্যাবাউট। তো তাদের কি দেখলাম আমি? স্ট্রাকচারটা হোয়াট উই হ্যাভ সিন, আমরা দেখলাম দেয়ার ইজ এ এক্সাইন,
there is a intine, there is a plasma membrane, there is a cytoplasm, right? তারপর আমরা কি দেখলাম? তারপর দেখলাম there is a generative nucleus, there is a vegetative nucleus. Now the nucleus is very important. Nucleus যদি না থাকে তো definitely gametes won't be produced. Gamete কখন produce হবে? Possibly না, তাই না? তো gamete production এর জন্য nucleus is required, and which is যেটা আস্তে আস্তে কি হয়, which gets developed with the time. ঠিক আছে, এটা হলো এন্টায়ার একটা বেসিক সিনারিও অফ দ্য পার্টিকুলার ম্যাচিওর পোলেন গ্রেনস। এবার আমরা আবার আগের একটা স্লাইডে চলে যাই। এটাতে দেখো আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা দেখলাম যে হাউ দ্য অল দ্য থিংস আর প্রডিউসিং, আমরা ডিফারেন্ট জিনিস দেখলাম। এবার আমরা মাইক্রোস্পোর দেখেছিলাম, রাইট? মাইক্রোস্পোর, এবার মাইক্রোস্পোর থেকে কি হলো? ইট ফর্মড লাইক দিস, এভাবে ফর্মড হলো। কি ফর্মড হলো? আমার বানাতে হবে দুটো সেল, একটা ভেজিটেটিভ সেল, একটা জেনারেটিভ সেল, রাইট? তো এটা আমাদের কি মানে, ইটস নট এ ম্যাচিওর পোলেন গ্রেনস, ইটস জাস্ট প্রিমিটিভ, মানে অন দ্য ওয়ে, জাস্ট ম্যাচিওর হওয়ার পথে ওরা। দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে? এখানে একটা ভ্যাকিউল হয়েছে, there is a vacuole, এটা কি? this is a part, this is plasma membrane or CM or PM you can write. Still এগুলো কিন্তু ফর্ম হয়নি, exine intine still not produced. এবার দেখো এটা হলো আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে? মাইক্রোস্পোর, প্রত্যেকটা মাইক্রোস্পোর কি বানায়? প্রত্যেকটা মাইক্রোস্পোর they will make the pollen grains, okay, they will make a pollen grains, প্রত্যেকটা মাইক্রোস্পোর কিরকম মাইক্রোস্পোর কি বানাবে? ম্যাচিওর পোলেন গ্রেনস। কিভাবে? থ্রু দ্য মিওসিস, মেয়োটিক ডিভিশন। সো দেখতে পাচ্ছ মেয়োটিক ডিভিশনের পরে তারা এটা বানালো। নাও দে উইল গো থ্রু দ্য মাইটোসিস, এবার তাদের বডি পার্ট দে আর ডিভাইডিং, তো মাইটোসিস উইল বি হ্যাপেন। এবার দেখো ইন দ্য মাইটোসিস প্রসেস হোয়াট দে আর মেকিং? দে আর মেকিং দ্য স্পিন্ডল ফাইবার্স, যেটাকে আমরা বলি আসিমেট্রিক্যাল ডিভিশন করছে ওরা। এখানে স্টিল ভ্যাকিউল ইজ প্রেজেন্ট, এখানে স্টিল ভ্যাকিউল প্রেজেন্ট আছে, and they are making the spindle fibers. Spindle fiber তারা যদি ফর্ম না করে they won't able to produce new cells, right? যেরকম spindle fibers আমরা জানি কিভাবে মাইটোসিস মিওসিসে ফর্ম হয়, ওকে, in the metaphase, anaphase, we all know. তো এরকম ভাবে লিটল বিট আইডিয়া তো আমাদের আছে, কারণ ক্লাস 9তে সেটা ছিল, and 11 তো আমরা পড়েছি in the cell and cell division, right? তো asymmetrical division হচ্ছে spindle fibers এ। এবার দেখো ডিভিশন যখন হয়ে গেল কমপ্লিট, আফটার দ্যাট হোয়াট ইউ গেট টু সি? ইউ গেট টু সি এ ডিভিশন। এখানে দেখতে পাচ্ছ একটা পার্টিশন, it formed, there is a formation of the partition. The upper part is quite hollow, এখানে অনেকটা এমটি স্পেস আছে যেটাকে আমরা বলি ভেজিটেটিভ সেল, and the lower part is কি থাকে? একটা সেল দেখছে, এটাকে বলে জেনারেটিভ সেল, তাই তো? এটাকে আমরা বলতে পারি, এই স্টেজটাকে বলি টু সেল স্টেজ, এটাকে আমরা বলি টু সেল স্টেজ, ওকে, দিস ইজ কল্ড দ্য টু সেল স্টেজ। এবার আবার মিওসিস হলো, মিওসিস হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি বিউটিফুল ফুল গ্রোন ম্যাচিওর পোলেন গ্রেন। ঠিক আছে, এটা বিউটিফুল ম্যাচিওর পোলেন গ্রেন আমরা দেখতে পাচ্ছি। এবার এই পোলেন গ্রেন আমি কি দেখছি? এই সবকটা কিন্তু মাইটোসিসে হয়েছে, বাট মাইক্রোস্পোর থেকে যখন দিস পার্টিকুলার থিং মানে প্রডিউসড হলো, দুটো সেল ডিভাইড হলো, এটা মিওসিসের থ্রুতে এটা হয়েছে। এবার মিওসিসের পরে যখন এটা কি হলো, from particular cell division হচ্ছে, they are making the vegetative generative cell, এখানে তারা division partition they are forming, this is called the two cell stage, and এখানে আমরা কি দেখছি? তিনটে সেল দেখছি, this is called the exine, আগে আমি আগেরটা লিখে নিই, the particular protective layer, this is called the intine, exine is produced of what? Sporopollenin, right? And আমাদের কি থাকে? We also have, আমাদের এখানে কি আছে? We also have a germ pore over here, একটা জাম পোর থাকে, তাই তো? এখানে আমাদের একটা জাম পোর থাকে। জাম পোর কি হয়? যখন এটা ম্যাচিউর হয়ে যায় তখন এটাকে টিউব বানিয়ে দেয়। তাও টিউবটা কোথায় এনলার্জ হয়? they enlarge or they just expand in the female reproductive body, that is called the pistil. All right, so this is a germ pore, and then we can see that after the meiosis, complete meiosis, এখানে কি হচ্ছে? This is called the vegetative cell, এখানে কি হচ্ছে? ভেজিটেটিভ সেল they are forming,
দিস ইজ এ ভেজিটেটিভ সেল এন্ড উই অলসো কিন দ্যাট এখানে কি দেখছি দুটো মেল গ্যামেট ফর্ম হলো, এটাকে বলে জেনারেটিভ সেল। দিস ইজ কল্ড জেনারেটিভ সেল। ওকে, দিস ইজ দ্য এন্টায়ার স্ট্রাকচার অফ দ্য পোলেন গ্রেন। তো দুটো কি হলো, মেল গ্যামেট ফর্ম হলো, রাইট? আর এখানে কি হলো, দেয়ার ইজ এ ফর্মেশন অফ দ্য ভেজিটেটিভ সেল এন্ড আদার সেল। তো আমাদের টোটাল কটা সেল এখানে ফর্ম হলো? 1, 2 and 3, and this entire structure we call 3 cell staged. Okay, this is called the 3 cell stage. আমরা এটাকে বলতে পারি 3 cell stage. So it সবটা কোথা থেকে ফর্ম হলো? 2 cell stage থেকে 3 cell stage has formed, and the entire thing it required time to produce. আর কিভাবে প্রডিউসড হলো, হয়েছিল মিয়োসিস এতটুকু অবধি হয়েছিল, এখান থেকে মাইটোসিস শুরু হলো, and mitosis just continued and it ultimately produced the mature pollen grain, where we got to see that 3 cell stage. Etage amra also we call the 3 cell stage, means there is a 1 cell, 2 and 3. Okay, and 2 male gamete will be produced at the end along with the germ pore and the proper formation of the enzyme and the intine. Okay, they are quite strong in structure and enzyme can withstand any kind of temperature, any kind of enzymatic activity. That much strong it is. Okay, chalo, moving to the previous slide. Okay, so the pollen grains আমরা আরেকটু ব্যাপারটা জিনিসটা ভেবে পড়ে নেই about the pollen grains here. So the pollen grain আমরা যেহেতু মেল পার্টটা পড়ছি, will be little bit know about the pollen grains. Okay, structure of the pollen grain আমরা এখনই দেখেছি কিভাবে এটা স্ট্রাকচার, কিভাবে এটা দেখতে লাগে। So structure of the pollen grains. The pollen grains basically has the 2 cell, one is a generative cell and another is a vegetative cell. One is a generative cell and there is a vegetative cell. We all know, right? It is produced because of the mitosis over here. তো আমরা দেখতে পাচ্ছি microspore mother cell means PMC or MMC. তো PMC or MMC আমরা already দেখেছি, right? PMC or MMC. ঠিক আছে, এটাকে মাইক্রোস্পোর মাদার সেল মিন্স এমএমসি, আর আমরা এটাকে পোলেন মাদার সেলও বলতে পারি পিএমসি। ইট ইজ প্রডিউসড ফ্রম হুইচ, এটা প্রডিউসড হয়েছে স্পোরোজেনাস টিস্যুস থেকে। এটা ছিল আমাদের টেপেটাম, এটার আন্ডারে ছিল আমাদের কি স্পোরোজেনাস টিস্যুস, রাইট? And this is how microsporogenesis produced. Sporogenesis process happened. Genesis means production of something, the new things. তো এটা কি ছিল, twin in nature, diploid. এটা মিওসিস হলো, মিওসিস হয়ে what they made, tetrad. Tetrad means চারটে বানালো। প্রত্যেকটা tetrad, each and every haploid microspore কি বানালো, they made a 3 cell stage pollen grains. এখানে জাস্ট একটা দেখালো, just they have highlighted only one here. শুধু একটা নয়, এখানে thousands pollen grains produced in a single, কোথায় formed হয়, in a one sporogenous, just একটা sporogenous tissues, একটা particular anthera will have the 4 sporogenous tissues or the 4 microsporangia. We all know that, right? Tetrad we call it. All right, so it will be go through the meiosis হওয়ার পরে তারা কি বানাবে, 2 cell stage বানাবে in the initial process, where we'll get to see এখানে কি থাকবে, pollen wall থাকবে, টিউব সেল থাকবে, ওটিকল সেল, জার্ম সেল, জার্ম পোর বলতে পারি, যেখানে টিউবটা ফর্ম হবে ইন দ্য ফিমেল বডি, ইট উইল বি ইন অন দিস, এটা উপরে থাকে, ফর্মড হয়। তারপর তুমি দেখছো এটাকে ভেজিটেটিভ সেল বলবো, এটাকে জেনারেটিভ সেল বলবো। জেনারেটিভ মিন জেনেসিস হবে, or new things will be formed, means that gametes will be formed. All right, then again mitosis will happen. কার mitosis হবে, particular is এটার mitosis হবে, the generative cell mitosis হবে, because 2 cell stage will be converted into the 3 cell stage, right? So this is called the 3 cell stage, where you will see কি দেখবে তুমি, একটা দেবে ভেজিটেটিভ সেল আর একটা দেবে দুটো মেল gamete, or it is called the sperm cell. Okay, এটাকে বলবো together the 3 cell stage. এটাকে আমরা কি বলবো, 3 cell stage, and this will be called the 2 cell stage.
Okay, so this was the entire thing. Structure of the pollen grains, কিভাবে pollen grains produced হয়, means mature male gamete how they produce at the end, দুটো দুটো করে বেরোলে তো অনেকগুলো হচ্ছে, কারণ প্রত্যেকটা টিস্যুর তো বানাচ্ছে না এরকম করে, চারটে চারটেতে এরকম ডিভাইড করছে টেট্রা, তারা প্রত্যেকটা টেট্রা they are making the mature pollen grains, and each and mature pollen grains they have a two male gametes, and that male gamete is very quite advanced. Okay, so এখানে দেখো mature pollen consists of two cell with the nucleus, vegetative and the generative. The first one is vegetative. Vegetative means we are talking about the upper one. এটার ব্যাপারে আমরা কথা বলছি। ওকে, এই পার্টিকুলার আপার বডি পার্ট এই পার্টের ব্যাপারে কথা বলছি। দিস ইজ এ ভেজিটেটিভ সেল। Okay, so here it is a bigger abundant food reserve is there because it is quite large in size. Large irregular nucleus is there. Nucleus is not totally defined. এটা পুরোটা ডিফাইন থাকে না, so it is large in nature. Okay, তো এটা অনেকটা লার্জ থাকে, and it's irregular nucleus থাকে. Nucleus is quite irregular and quite good number of food is reserved there. Responsible for the development of the pollen grain. আমার কি বানাতে হবে, আমার মোটো কি, my motto is to produce a mature pollen grain and nothing else. তারপরে দেখো generative cell. The generative cell means we are talking about this where the two male gamete will be produced at the end. Okay, এটা হলো আমাদের generative cell, যেটা আমাদের generate করে, what they generate, the male gamete. Okay, so is a generative cell. All right, this is a small chotu sa involving syngamy. Syngamy is a part of the double fertilization fused with the egg. Eta fertilization e ki part ta amra porbo, the term amra porbo. Dense cytoplasm is there and nucleus. Nucleus is quite advanced and very much ki bolbo precise thake, and ekhane dense cytoplasm thake. The fluid is present very densely. Spindle shaped with a dense cytoplasm and a nucleus. Over 60% of angiosperm, this is the highlighting point, pollen grains shed this two cell stage. So 60% যতগুলো angiosperm এর যতগুলো plants আছে, 60% of the angiosperm তারা কি থাকে, তারা shed হয় two cell stage এ. Two cell means this one 60%, আর rest of the remaining 40% তারা কোথায় যায়, তারা converted হয়ে যায় three cell stage এ। তো 60% of the যতগুলো angiosperm আছে, flowering plants আছে, তারা অতটুকু অবধি এসে they just mature their sperm cell or the gametes, আর 40% যারা থাকে তারা এটাতে কনভার্ট হয় mature pollen grains বানায়, and particular যে 40% থাকে three cell stage বানায়, তারাই responsible for the production of beautiful flowers, advanced colorable flowers. ঠিক আছে? Alright, in the remaining species the generative cell divide mitotically divide হলো, আমরা জানি আবার কিভাবে ওরা mitotically divide হলো, ঠিক আছে, mitotically আবার divide হয়। তো বাকি যে 60% থাকে, তো 60% চলে গেল, রিমেনিং 40% তারা কোথায় যাবে, the generative cell আবার ডিভাইড হয়, আবার মিওসিসে ডিভাইড হলো, এখানে ডিভাইডেড টু গিভ রাইজ দ্য টু মেলস gamete before the pollen grains, and this is called the three cell stage. This is called the three cell stage. This is the ultimate, the last and the final point. Okay, এখানে গিয়ে ওরা কি হয়, they formed the entire structure, আর কিছু লাগবে না, and তারপরে ওরা কি করে, তারপরে তারা শেড ভেঙে, তারা পার্টিকুলার যে স্ট্রাকচারটা থাকে সেটা ভেঙে তারা বাইরে চলে আসে, which is called the dehiscence. ওকে, তো আমি 60-40 রেশিওটা বুঝতে পারলাম। 60% এনজিওস্পার্ম, দুটো সেল কি করে, ভেজিটেটিভ আর জেনারেটিভ, আর জেনারেটিভ একটাই থাকবে, একটাই মেল গেমিট থাকবে, আর 40% যারা থাকে, 40% বাকি যারা এনজিওস্পার্ম থাকে, যারা কোয়াইট অ্যাডভান্স থাকে, রেসপন্সিবল ফর দ্য বিউটিফুল কালারেশন অফ দ্য ফ্লাওয়ার, তারা কি করে, তারা নেক্সট প্রেসিডেন্ট মিওসিস 2 করে নেয়, মিওসিস আরেকবার মিওসিস করে, তো মিওসিস আরেকবার করতে কি করে, তারা দুটো এরকম মেল গ্যামেট প্রডিউস করে, which is called the three cell stage. So it two cell stage happen in the most of the 60% of the angiosperm, whereas the three cell stage will be produced in the 40% of the angiosperm, and this is how the entire structure and the pollen grains, the mature pollen will be formed, and they will be come out in the environment to pollination, for the pollination. Chalo, moving to the next slide, we'll be talking about the
uses of the pollen grains. Okay, so this is the uses and the disease of the pollen grains. আমরা এদের ব্যাপারে জানবো। মোস্ট এখান থেকেও ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এখান থেকেও কোশ্চেন্স আসে ইন দ্য বোর্ড অ্যান্ড দ্য নিট as well as দেখতে পাচ্ছ ডিজিজ কি হয়। তো পোলেন গ্রেনস তো ভায়াবল থাকে এনভায়রনমেন্টে, রাইট, অ্যান্ড দে আর রেসপন্স, যেমন কি Parthenium causes the severe allergies or the bronchial diseases in some people leads to the chronic respiratory disorder, যেমন কি asthma, bronchitis. So this is quite important. 1 or 2 marks এর জন্য it may be asked. Okay, for 1 or 2 marks it may be asked. So this is whenever আমি একটা ফুলকে শুনছি, তো obviously the pollen grains may be enter inside my respiratory system. সেটা যদি তোমার অ্যালার্জি থাকে, অলরেডি inborn allergies থাকে, তো it may cause the asthma, it may cause the bronchitis, which is called the certain respiratory diseases. You will be feel uncomfortable, in the breathing process. তো সেই জিনিসগুলো একটু দেখবে, মেন স্পেশালি দ্য পার্থেনিয়াম। ওকে, পার্থেনিয়াম স্পিসিসে যে ফ্লাওয়ার্স গুলো আসে, সেই ফ্লাওয়ার্স গুলোর মধ্যে এই ডিজিজ হওয়ার চান্সেস থাকে, স্পেশালি যাদের খুব সেন্সিটিভ রেসপিরেটরি ডিজিজ মানে সিস্টেম থাকে, নট ইন এভরিওয়ান। ওকে, ইমিউনিটি ম্যাটার্স এ লট। নেক্সট ওয়ান ইজ ইউজেস। আমরা দেখতে পাচ্ছি 2 মার্কসের মোস্ট অফ দ্য টাইম 2 মার্কসের জন্য জিজ্ঞেস করেছে এই ইউজেস গুলা কি। পোলেন গ্রেনস আর রিচ ইন নিউট্রিয়েন্টস, okay, and it may become fashion in a recent years to pollen tablets as a food supplements for the energy also এটা নেওয়া হয় pollinates. It has not that much কি বলবো সেরকম harmful effects থাকে না pollen tubes এ। Maybe you can use other derivatives, other supplementary, but ज़्यादा তো ওটা reactive থাকে না। In the western countries, America, Canada, a large number of the pollen products is used in a tabulated form. ওখানে tablets ফর্মে, যেরকম আমরা এখানে মেডিসিনস নেই, ওখানে ট্যাবলেটের সিরাপ ফর্মে ওখানে ইউজ করে। আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, you will get more and more pollen tablets. And pollen consumption are claimed to be increase the performance of the athletes and the race. ঠিক আছে, তো এটা বলা হয় যে পোলেন কনজাম্পশন করলে তোমার যে পারফরমেন্সটা ইট কুড বি মোর বেটার, স্পেশালি দ্য অ্যাথলিটস। ঠিক আছে, অ্যাথলিটস থেকে ওরা আরো বেশি এনার্জি তারা গেইন করে, অ্যান্ড দেন ওটা ওদের অনেকটা এনার্জি প্রোভাইড করে। এক্সটার্নাল এনার্জি মিনস কি বলবো, মানে ইনস্ট্যান্ট এনার্জি ইট প্রোভাইডস, অ্যান্ড সামহাউ ইন দ্য বিউটি ইন্ডাস্ট্রির মধ্যেও এটা ইউজ করা হয়। In the beauty industry modhye we'll get to see the pollen tubes, pollen creams, all of this pollen theke eta use kora hoy. So this was the different uses. One thing is you can use it as a food supplement, you can use as a syrup, as a consumption of energy enhancer jeta athletes and race horses tara kore. Also it can be used as the beauty industry, okay, in the different creams, jellies এরকম ভাবে ইউজ করা থাকে। অলরাইট, তো এটা ছিল আমাদের ডিজিজ, কোন পার্টিকুলার স্পিসিস রেসপন্সিবল থাকতে পারে এন্ড কি ডিজিজ ইট মে হ্যাপেন। ওকে, নট ইন এভরিওয়ান, যাদের ইমিউনিটি ইস্যুস আছে ওদের ক্ষেত্রে হতে পারে, দোজ আর কোয়াইট অ্যালার্জিক। Another one is this why the uses. So next, moving to the next slide, the last slide. That is pollen grains, the last slide of today's class. তো এটা হলো আমাদের pollen grains। তো আমরা এতক্ষণ মেলটাই পড়লাম, we read about the male, entire male one here. তো এটার মধ্যে আমরা কি দেখলাম, তো এখন আমরা দেখবো যে pollen grains তারা লিটল বিট পোলেন গ্রেনস কতটুকু অবধি তারা সার্ভাইভ করতে পারে, কতটা দিন অবধি সার্ভাইভ করতে। তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ আওয়ার বিউটিফুল চায়না রোজ, আমাদের জবা ফুল, রাইট, দিস আর চায়না রোজ। তো চায়না রোজে কি থাকে, ফিমেল পার্টের সাথে দ্য মেল পার্টস আর কানেক্টেড। ওকে, ফিমেল পার্টের সাথে ইফ আই ড্র দিস ইজ আ ফিমেল পার্ট। ওকে, তো ফিমেল পার্টের সাথে মেল পার্ট ইজ কানেক্টেড হিয়ার। Okay, the female stamen is connected here with the female part. Female part কোন জায়গার সাথে, with the this part. এই পার্টটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে আমরা বলবো স্টাইল। আমরা এটাকে আরো এক্সটেন্সিভলি পড়বো ফিমেল পার্ট ইন দ্য নেক্সট ক্লাস, বাট টিল নাও তোমরা জাস্ট দেখে নাও হাউ দ্য পোলেন ইন দ্য মাইক্রোস্কোপ, হাউ দে লুক। দ্য স্পাইক লাইক স্ট্রাকচার, এটাকে কি বলবো, এক্সাইম,
রাইট? এটার ভেতরে আমাদের কি থাকবে, ইনটাইন, এটার ভেতরে আমাদের ভেজিটেটিভ জেনারেটিভ সেল উইল বি সিন, আর এখানে কোথাও না কোথাও একটা জার্ম পোর্ট থাকবে। কারণ জার্ম পোর্ট যদি না থাকে তাহলে পোলেন টিউব কিভাবে ফর্ম হবে? এরকম ভাবে পোলেন টিউব তারা ফর্ম করবে তো ওয়্যার ইন দ্য ফিমেল পার্ট, রিপ্রোডাক্টিভ পার্টের ভেতরে। ওকে, চলো দেখো, ওয়ান্স দে আর শেড মিনস যখন পোলেনটা বেরিয়ে গেল ফ্রম দ্য এন্টায়ার স্টেমেন থেকে, তো আমাদের তো এটা স্টেমেন ছিল, তো এটাকে আমি সেকশন করে না আমি দেখলাম যে কি কি টিস্যুস আমাদের ফর্ম হতে পারে। আমি কি দেখলাম এটাকে সেকশন করে, আমি এরকম দেখলাম সেকশন করে বায়োলোপ্ট থিকাস আমি দেখলাম, ঠিক আছে, যেখানে মধ্যে স্পোরোজেনাস টিস্যুস আমি দেখলাম। তো আলটিমেটলি তো আমি কি দেখলাম এখানে, যখন এটা শেড হয়ে যায়, ম্যাচিউর হয়ে যাওয়ার পর when they just come in the environment they have to land on the stigma. Stigma means this part is called the stigma. এই যে এই পার্টটাকে স্টিগমা বলে, যে স্টিক হওয়ার জন্য দিস ইজ কল্ড দ্য স্টিগমা। তো স্টিগমাতে কে আসে, তো স্টিগমাতে ওয়ান থিং উইল কাম, কে আসবে স্টিগমাতে, স্টিগমাতে আসবে আমাদের পোলেন গ্রেনস, এরকম ভাবে পোলেন গ্রেনস উইল বি অ্যাটাচ। যে পোলেন গ্রেনসটা উইল গেট দ্য পারমিশন, যে পোলেন গ্রেনটা ফার্টিলাইজেশন করতে পারবে, সেই পোলেন গ্রেনসটা এরকম ভাবে পোলেন টিউব দে উইল এনলার্জ, এরকম ভাবে কি করবে ওরা, expand করবে, they will be expanded their pollen tubes like this, and কোথায় এরা আসবে, they will be entered in the ovary here, ওভারিতে এসে ওরা থামবে। তো this is the pollen tube. তো stigma means the upper part of the female reproductive part. তো দেখতে পাচ্ছ land stigma before they lose the viability if they have the bring to the fertilization. এবার এক একজনের viability এক এক রকম থাকে, পোলেন গ্রেনস কেউ 6 মাসের জন্য ঘুরতে থাকে তবু অ্যাক্টিভ থাকে, পোলেন গ্রেনস কিছুদিনের জন্য অ্যাক্টিভ থাকে, পোলেন কিছু বছরের জন্য অ্যাক্টিভ থাকে, it has a various differences, it matters a lot. The period for which the pollen grains remain viable, highly viable to some extent, depends on the prevailing temperature and the humidity. Now depend করে তুমি কোন এনভায়রনমেন্টে তুমি থাকছো and which kind of flower is blooming in your around, in your surrounding. তো সেটা ম্যাটার করে, your temperature, your humidity quite matters a lot to produce a beautiful flower or to giving you a variety of flowers. Okay, তো in some cereals যেমন কি রাইস, wheat, ঠিক আছে, চাল, গম, এগুলোতে the pollen grains viable for the 30 minutes, 30 minutes পরে কি হবে, ওই pollen grains গুলো হয়ে যাবে inactive, ওই pollen grains এর কোনো দাম থাকবে না after 30 minutes. So 30 minutes এর জন্য স্পেশালি the rice and the wheat যেগুলো থাকে of their release, and these members of Rosaceae, Leguminosae and the Solanaceae they remain for the months. Solanaceae means আমরা পটেটো জানি, পটেটো কোন ফ্যামিলিতে পড়ে, Solanaceae মধ্যে পড়ে, ব্রিঞ্জল কোন ফ্যামিলিতে পড়ে, Solanaceae তে পড়ে, রাইট, ব্রিঞ্জল, বেগুন, টমেটো কোন ফ্যামিলিতে পড়ে, Solanaceae তে পড়ে। Rosaceae means রোজ জানি, মোস্ট ফেভারিট ফ্লাওয়ার অফ এভরিবডিজ। তো রোজটা কি থাকে, রোজ কার মধ্যে পড়ে, কোন এই ফ্যামিলিতে কারা পড়ে, রোজের ফ্যামিলিতে we all know the rose flower পড়ে, rose, ওকে, রোজের ফ্লাওয়ার রোজ। Leguminosae মটর গাছ, পি, ওকে। তো এসব জিনিস, এই যে গাছগুলো আছে বা এদের ফ্যামিলিতে যাই গাছগুলো পড়ে, তাদের যে ভায়াবিলিটি থাকে, কার ভায়াবিলিটি, পোলেন গ্রেনস এর ভায়াবিলিটি, মিন্স পোলেন গ্রেনস ফিউ মান্থস এর জন্য ঘুরতে থাকে, তারা ইনঅ্যাক্টিভ হয় না, দে অলওয়েজ অ্যাক্টিভ, okay, for few months only, not more than that. After that it is possible to store the pollen grains for a large number. Now new technologies has come where you can store the pollen grains for the more proper what should I say, for more proper activation. So pollen grains যেগুলো আসছে, so এটা কিন্তু large number of pollen grains you will get to see, you can store. Now pollen banks is there, seed bank is there, blood bank তো আছে আমরা জানি, but other banks are also present nowadays for years. and সেটাকে আমি কোথায় এটাকে স্টোর করতে পারি, I can store it is a liquid nitrogen in a -98 degree centigrade. তো -198 degree centigrade এ আমি কি করতে পারি, I can store it in a liquid nitrogen, it should be liquid, okay, for unlimited period of time, okay. And such stored pollen can be stored pollen banks similar to the seed bank is present, crop breeding program or crop bank is present. So bank is there for the store for the future purpose.
সো আমরা ব্যাংক রাখি কেন? আমরা ব্যাংকে টাকাও রাখি, তাই না? আমরা ব্লাড ব্যাংকে ব্লাডও রাখি কেন? রাখি ফর দ্য ফিউচার পারপাস দ্যাট উই ক্যান ইউজ ইন এ বেটার ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান অর আদার এনিমালস বা আদার প্লান্টস। তো সেই জন্য কি থাকে, ভায়াবল আমরা দেখেছি তারা ভায়াবল থাকে। ইউ ক্যান 30 মিনিটসের জন্য, 30 মিনিটসের জন্য হয়তো এটা অনেকটা প্রবলেমেটিক, বিকাম ভেরি প্রবলেমেটিক। তো আমরা কি করি, উই জাস্ট স্টোর, কারা স্টোর করে? আর্টিফিশিয়ালি ওই স্টোর বাই দ্য ফার্মার্স। ওকে, ফার্মার্সরা কি করে আর্টিফিশিয়ালি তারা পোলেন গ্রেনস গুলোকে ম্যাচিওর করে, and mature করে they just store it into the -190 degree centigrade of liquid hydrogen in a seed bank. Okay, so seed bank, it's not seed bank, sorry, pollen banks এর মধ্যে তারা স্টোর করে, and ultimately এটা কি করে, whenever they need they just ফার্টিলাইজ করতে ওদের হেল্প করে, ফার্টিলাইজেশনে ওরা অটোমেটিকলি সেই প্রসেসটা দিয়ে করে নেয়। ঠিক আছে, চলো, সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য পোলেন 1। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পোলেনটা জিনিস দেখলাম, পোলেন গ্রেনস দেখলাম, দ্য ভায়াবিলি দেখলাম, অ্যান্ড দ্য ফিউ এখানে কি দেখলাম, ফিউ ফ্যামিলিজ দেখলাম যারা মান্থসের জন্য, কিছু মিনিটসের জন্য, অ্যান্ড অলসো দেখলাম কি সলিউশনটা কি, টু স্টোর ইট ফর এ লং পিরিয়ড অফ টাইম উইদাউট এনি হাসল। তো দিস ইজ অল অ্যাবাউট টুডে। তো আজকে আমরা মেল গ্যামিটটা করলাম, দ্যাট ইজ প্রি ফার্টিলাইজেশনের একটা পার্ট, অ্যান্ড অ্যানাদার পার্ট উইল বি কাম ওয়্যার উইল টক অ্যাবাউট দ্য ফিমেল, and also we'll talk about the female pollination, outbreeding devices, and then we'll be moving to the fertilization events where double fertilization আমরা পড়বো। Last but not the least, the last part, that is post fertilization পড়বো, where seed and fruits formed হয়। Okay, তো this is all about তো আমরা নেক্সট সেটা পড়বো, and till then keep studying. Thank you.